আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত তোমাদের সেই কাঙ্ক্ষিত কোর্স ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0 কোর্সের আজকে ওরিয়েন্টেশন ক্লাস। সো দীর্ঘদিন ধরে তোমরা অনেকেই অপেক্ষা করতেছো আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসের জন্য, স্পেশালি যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী। তো তোমাদের সেই কাঙ্ক্ষিত সময়ের আজকে অবসান ঘটলো। আমরা আমাদের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে মোটামুটি আমরা আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0 এর টিচার প্যানেলের এক অংশ তোমাদের সঙ্গে চলে এসেছি এবং আমরা ইনশাল্লাহ আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা যে আমাদের কোর্সে আসলে কি স্পেশালিটি রয়েছে। যাদের টার্গেট অনলাইনে ঢাবি খ অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই তিনটি সাবজেক্টে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বা বিভাগ পরিবর্তন যাদের টার্গেট, তোমাদের জন্য আমাদের এই কোর্সটা অনলাইনে কতটা তোমাদের জন্য আশীর্বাদ হবে সেটা আজকের ওরিয়েন্টেশনে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। সো সবাই একটু জয়েন্ট হয়ে যাও, আমাদের আজকের ক্লাসে একটু জয়েন হয়ে যাও। অ্যান্ড আজকে ইনশাল্লাহ আমরা এই পুরো ওরিয়েন্টেশনে তোমাদেরকে আমাদের কোর্সের রুটিন, আমাদের কোর্সে কি কি থাকবে, কোর্সের ক্লাসগুলো কীভাবে হবে, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, বিস্তারিত সব কিছু ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। ওকে, সো সবাই তাহলে একটু জয়েন করে ফেলো। ইতিমধ্যে আমাদের এখানে প্রায় 500-র উপরে শিক্ষার্থী যুক্ত হয়েছে। তো এবং তোমাদের আরেকটা ব্যাপার, তোমাদের যত প্রশ্ন আছে তোমরা সবগুলো প্রশ্ন আজকে আমাদের এই ক্লাসের তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিবে অ্যান্ড আমরা তোমাদের কোশ্চেনগুলোর ইনশাল্লাহ আনসার দিব এবং অনেকগুলো কথাবার্তা তোমাদের সাথে হবে স্বল্প সময়ে। আশা করি তোমরা পুরো লাইভে শুরু থেকে ইনশাল্লাহ শেষ পর্যন্ত যুক্ত থাকবে। ওকে, সো আমাদের এসিপি, তারপর বন্দি পাঠশালা, তানভীর স্যার পেজ থেকে একই সাথে আমাদের এই লাইভটা সরাসরি সম্প্রচার হচ্ছে। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস। আমার সাথে রয়েছে, তোমরা সবাই জানো, সবার পরিচিত মুখ। আমার ডানে রয়েছে আমাদের পারিয়াপু জিকে। অ্যান্ড পারিয়াপুর জিকে ক্লাস তোমরা অনেকে হয়তো একাডেমিকে করো নাই, স্বাভাবিক, এবং যারা আর্টসের আছে তারা হয়তো ইতিহাস, পরিণীতি এইসবে আপুর ক্লাস করছো। তো যারা করছো তারা তো জানোই, আর যারা করো নাই তারা আপুর ক্লাস নিয়ে আসলে বলার কিছুই নাই। মোটামুটি অনলাইনে যদি পড়তে চাও তাহলে সবচেয়েতে গোছানো ক্লাস পারিয়াপুর, সবচেয়েতে নির্ভুল এবং এত ইনফরমেটিভ ক্লাস জিকেতে আমার দেখা অনলাইনে আর দ্বিতীয় কোনো টিচার নাই। সো পারিয়াপুর উপর তোমরা শতভাগ, জিকে একটা বিশাল বড় একটা জগৎ। তো সেই জগতের আমাদের ফারিয়াপু তোমাদেরকে লিড দেবে ইনশাল্লাহ। জিকে নিয়ে অন্তত তোমাদের কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না। যারা ফারিয়াপুর ক্লাস করো নাই আগে, তাদের উদ্দেশ্যে আজকে আমি সেটা এনশিওর করে যাচ্ছি। অ্যান্ড বাম পাশে রয়েছে আমাদের মানিক ভাইয়া। মানিক ভাইকে তো সবাই চেনো, একাডেমিকে অনেকেই মানিক ভাইয়ের কাছে পড়ছো এবং অনলাইনে ইংরেজির জন্য সবচেয়ে জনপ্রিয় মুখ তোমাদের মানিক ভাইয়া। আর এ পাশে রয়েছে তোমাদের তাইব ভাইয়া। তাইব ভাইয়া আমাদের ফারিয়াপুর সাথে থাকবেন জিকে নিয়ে। সো তাইব ভাইয়ের ক্লাসও কিন্তু অসাধারণ। অ্যান্ড ফারিয়াপুর সাথে সে আমাদের জিকেতে যত ডাউট থাকে, তোমাদের যত প্রশ্ন থাকে, সব কিছু নিয়ে তাইব ভাই থাকবে। তাইব ভাই শুধু পড়াবেই না, তোমাদের মেন্টর এবং তোমাদেরকে গাইডলাইনও আমাদের এই কোর্সে দিবে। তারপরও আমাদের আরও দুজন টিচার রয়েছে, তোমাদের মাহিম ভাইয়া বাংলাতে, আমার পাশাপাশি তোমাদের মাহিম ভাইয়াও থাকবে। তোমাদের যত ধরনের ডাউট আছে সব কিছু মাহিম ভাইয়া সলভ করে দিবে এবং তোমাদের মিঠু ভাইয়া আছে ইংরেজিতে। সো আমরা শুধু আসলে তিনজনই আসলে তোমাদের বেসিক সব কিছু তোমাদের A to Z ক্যাপচার করবো। এরপরেও আমরা আলাদা আরও একটা প্যানেল রেখেছি তোমাদের যাতে কোনো জায়গাতে কোনো গ্যাপ যাতে না থাকে। ওকে, সো আমরা তাহলে আস্তে আস্তে চলে যাই। এখন আমরা মানিক ভাইয়া একটু কথা বলবে, আমরা তারপরে চলে যাব। মানিক ভাই তোমাদেরকে আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাস বা আমাদের কোর্স সম্পর্কে একটুখানি বলে আমি সরাসরি আমাদের ওরিয়েন্টেশনের যে স্লাইড আছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা তোমাদের জন্য যারা 25 ব্যাচ আছো তোমাদের জন্য একটা কি বলা যায়, বিপ্লবী দিন বলা যায়। বিপ্লব অর্থাৎ এই অর্থে যে তোমার স্বপ্ন পূরণের যে যাত্রাটা, সেই যাত্রার শুরু বা স্টার্টটা হতে যাচ্ছে আজকে থেকে।
তোমরা অনেকেই স্বপ্ন যে আমরা প্রাচ্যের অক্সফোর্ডকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। সো ওই পড়াশোনার জন্য আসলে তোমাকে যে পরিশ্রমটা করা লাগবে, তোমাকে আসলে যেই পড়াশোনা করা লাগবে সেই পড়াশোনাটাই অবশ্যই এনাফ। তবে তার পাশাপাশি তাদের জন্য গন্তব্যটা সহজ হয়ে যায়, পথ চলাটা সহজ হয়ে যায়, তাদের মসৃণ হয় পথটা যখন তার সাথে দক্ষ কিছু গাইড থাকে, দক্ষ কিছু ড্রাইভার থাকে, দক্ষ কিছু নাবিক থাকে। সো সেই নাবিকের জায়গাটা হচ্ছে আমরা ঢাবি খ, এই জায়গায় আমরা পুরো প্যানেল, তোমরা আরও দুইজন এখানে অ্যাবসেন্ট আছে। সো আমরা যে জায়গাটা করব, তুমি যে স্বপ্নটা দেখতেছো, তুমি তোমার পরিবার, তোমার বন্ধু সার্কেল, তোমার স্কুল কলেজের শিক্ষকরা তোমাকে নিয়ে যে স্বপ্নটা দেখছে যে হ্যাঁ ও স্কুলে ভালো রেজাল্ট করেছে, কলেজে ভালো পড়াশোনা করেছে, ডেডিকেটেড ছিল, ওকে দিয়ে সম্ভব যে আমাদের পুরো এলাকার মধ্যে, আমাদের পুরো পরিবারের মধ্যে, আমাদের পুরো বংশের মধ্যে একজন হয়তো পাবলিক ভার্সিটি অথবা ঢাকা ভার্সিটি পড়াশোনা করবে। এই স্বপ্নটা কিন্তু একজনের না, এটা শত শত শিক্ষার্থীর স্বপ্ন যে এই পরিবারের মধ্যে প্রথম কোনো শিক্ষার্থী যে পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা ভার্সিটি পড়বে। আবার এরকম হয় যে অনেক এলাকার মধ্যে একজন মানুষই থাকে, একটা ছেলে বা মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা হয় যে ও আমাদের এলাকার গত 20-25 বছরের মধ্যে ও সবচেয়ে মেধাবী শিক্ষার্থী, ওকে দিয়েই সম্ভব ও একটা পাবলিক ভার্সিটি পড়ার অথবা প্রাচ্যের অক্সফোর্ডকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার। সো সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের আজকের এই ছোট্ট আয়োজন, এবং ছোট্ট আয়োজন আজকে শুরু। ইতিমধ্যে আমাদের সাথে আমাদের এই প্রোগ্রামে আমাদের এই জাহাজে করে এক বিশাল মহাসাগর পার করার জন্য আমাদের এই 6 জনের নাবিকের জাহাজে ইতিমধ্যেই প্রায় 3000 শিক্ষার্থী আরোহণ করেছে। এই 3000 শিক্ষার্থীর স্বপ্ন যেমন তাদের চোখে, সেই শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করার দায়িত্বটা আমাদের কাছে। সো আজকের এই সেশনটা তোমাকে ক্লিয়ার করে দিব যে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বের ব্যাপারে কতটা কমিটেড, এবং সেটা তোমাকে কতটা বেনিফিটেড করবে, কতটা ফ্যাসিলিটেট করবে তোমার সেই গন্তব্যে পৌঁছার জন্য ঢাকা ভার্সিটির পরীক্ষাটাকে সহজভাবে ক্র্যাক করে নিজেকে একজন ঢাবিয়ান অথবা পাবলিকান হিসেবে করে তোলার জন্য। আমি আর দীর্ঘায়িত করবো না, আমি চলে যাচ্ছি। সো আমরা তাহলে আমি একটু তাহলে মোটামুটি চলে যাই আমাদের ইয়েতে। তো সবাইকে আমি ডাক দিব, ডাক দিলে তোমাদের ভাইয়া আপুরে আসবে, কথা বলবে। সো এখানে দেখতে পাচ্ছ ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0। খুব সাহস নিয়ে একটা কথা বলেই ফেলি ইনশাল্লাহ, এবছর এর থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাবি খ এর জন্য আমাদের বন্দি পাঠশালার ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0 কোর্সে এর থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের সঙ্গে প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আমাদের কোর্সেই সবচেয়ে বেশি স্টুডেন্ট যুক্ত হয়েছে, একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমাদের এই কোর্সের আগের সুনাম সম্মান। আমাদের এই কোর্স থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একেবারে প্রথম দ্বিতীয় হয়ে যাবে এরকম না, খুব প্রথম সারির কেউ চান্স পেয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এরপরও আমাদের কোর্স থেকে আমরা সর্বোচ্চ সার্ভিসটা পড়ানোর জায়গা থেকে, সার্ভিসের জায়গা থেকে পুরোটাই আমরা গত প্রায় 3 বছর, এবং এবছর আমরা 4র্থ বছরে এসে পদার্পণ করেছি। তোমরা দেখতে পাচ্ছ 4.0 কোর্স। সো সেই সুনাম, সেই রেপুটেশন, সেটাকে ধরে রেখেই আজকের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0 কোর্স এত দূর পর্যন্ত এসেছে। গত বছর সর্বশেষ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত ছিল 2500-এর উপরে শিক্ষার্থী। এবছর কোর্স শুরু করার আগেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে 3000 শিক্ষার্থী। সো বুঝতেই পারতেছো এত সংখ্যক শিক্ষার্থী শুধু আমাদের চেহারা দেখে ভর্তি হয় নাই, ডেফিনেটলি এখানে এমন কিছু আছে যেটা অন্য কোথাও নাই। সো এরপরে আমরা একটু যাই আমাদের এই কোর্সে, আমরা একটুখানি দেখে নিব যে এই কোর্সটা আসলে কাদের জন্য। সো আমরা আসলে ঢাকা ইউনিভার্সিটির যে খ ইউনিট, এই খ ইউনিট সম্পর্কে তোমরা সবাই জানো। এইখানে এমন একটা ইউনিট যেখানে 3টা ক্যাটাগরির স্টুডেন্টই যুক্ত বা পরীক্ষা দিতে পারবে। মানবিকের স্টুডেন্ট যারা, তারাও পরীক্ষা দিবে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা, তারাও পরীক্ষা দিবে, এবং ব্যবসায়ী শাখার শিক্ষার্থী যারা, তারাও পরীক্ষা দিবে এইচএসসি 25-24 ব্যাচ। ওকে, তো এখানে তোমাদেরকে একটু বলে রাখি যে মানে এইচএসসি তোমরা যারা 25 ব্যাচ আর কি, তো এখানে তোমাদেরকে একটু বলি, এই যে 3 বিভাগের শিক্ষার্থী তাদের সবাই মানবিকের স্টুডেন্টদের জন্য এই একটাই ইউনিট। ওকে, মানে এছাড়া চারুকলা রয়েছে সেটা আলাদা, বাট মেজর আমরা যদি ক খ গ যদি হিসাব করি তো তাদের জন্য এইটা। আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ক ইউনিটের পাশাপাশি তারা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক ইউনিটের পাশাপাশি তারা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ইউনিটে, আমি সবসময় বলি যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুমি অবশ্যই ক ইউনিটের প্রিপারেশন নিবা। যদি তোমার মনে হয় যে তুমি ক ইউনিটের সায়েন্সের সাবজেক্টগুলোতে তোমার বেসিক ভালো স্ট্রং, ওকে ফাইন, তুমি ক ইউনিটের প্রিপারেশন নিতে পারো। বাট ক ইউনিটের প্রিপারেশন তুমি না নিয়ে, অর্থাৎ তোমার যদি মনে হয় যে ক ইউনিটের প্রিপারেশন নিবা না, সায়েন্সের তুমি পারবা না, ওকে, তাহলে তোমার জন্য এখানে কিন্তু একটা বড় সুযোগ রয়েছে। সো এরপরে তুমি যদি শুধু ক ইউনিটের প্রিপারেশন নাও, এখানে আমার একটু আপত্তি আছে। শুধু ক ইউনিটের প্রিপারেশন নেওয়াটাকে আমি আসলে সাজেস্ট করি না। তুমি যখন ক ইউনিটের প্রিপারেশন নাও তো তোমার বাংলা, ইংরেজি এগুলো তো তোমার পড়া লাগেই টুকটাক,
পাশাপাশি তুমি যদি জিকেটা যদি ভালো করে যদি পড়ে রাখতে পারো, তাহলে তোমার কিন্তু এখানে ল, ইকোনমিক্স, ইংলিশ, জার্নালিজম এরকম সাবজেক্ট এগুলো নিয়ে কিন্তু তোমার পড়ার সুযোগ আছে। আর কমার্সের শিক্ষার্থী যারা, তারাও এখানে পড়তে পারবে। এবং দেখো, এই যে তোমরা যে ঢাকা ইউনিভার্সিটিতে এই খ ইউনিটে এখানে এমন এমন সাবজেক্টগুলো রয়েছে, তোমাদের অনেকের টার্গেট থাকে যে তোমরা বিসিএস দিবা, তোমরা ব্যাংকে জব করবা। ডেফিনেটলি তুমি যদি খুব সহজে এগুলো ক্র্যাক করতে চাও ভবিষ্যৎ চিন্তা করে, তবে অবশ্যই তোমার জন্য আমাদের যে বি ইউনিট যেটা ঢাকা ইউনিভার্সিটির, এটার প্রিপারেশন নেওয়া এবং এখান থেকে তোমার সেই গন্তব্যে যাওয়াটা অনেক বেশি ইজি, যেটা তোমার কমার্স থেকে বা তোমার হচ্ছে সায়েন্স থেকে অনেকটা কঠিন হয়ে যায়। তো এখানে মোটামুটি 3 বিভাগের শিক্ষার্থী প্রিপারেশন নিতে পারবা। যারা বিজ্ঞানের বা যারা স্টুডেন্ট আসো, কমার্সের স্টুডেন্ট আসো, তারা পাশাপাশি এখানে বাংলা, ইংরেজি, জিকের প্রস্তুতি নিয়ে এখানেও তোমার একটা দারুণ সম্ভাবনার দ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। কোনোভাবে তুমি ক ইউনিট ক্র্যাক করতে পারো নাই, তুমি সি ইউনিট ক্র্যাক করতে পারো নাই, না পারার পর তোমার কিন্তু হাতে কিন্তু একটা অপশন এখনো আছে। এবং কোনোভাবে যদি বি ইউনিটে যদি তোমার একবার যদি লেগে যায় এবং প্রথম সারির দিকে যদি তোমার যদি মেরিট পজিশন চলে আসে, বুঝতেই পারতেছো। সুতরাং এখন থেকে তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে, এমনভাবে স্বপ্ন দেখতে হবে যে যেই স্বপ্ন আমাকে পূর্ণ করতেই হবে। ওকে, সো এই স্বপ্ন নিয়েই তোমাদেরকে আগাতে হবে। এরপর ভাইরা দেখো, আমরা একটুখানি যদি দেখি, আমরা যে শুধু ঢাকা ইউনিভার্সিটি, আমাদের কোর্সের নামই হচ্ছে ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন। তার মানে অনেকেই মনে করে যে এটা শুধু ডেডিকেটেড ঢাকা ইউনিভার্সিটির জন্য। ডেফিনেটলি এটা ডেডিকেটেড ঢাকা ইউনিভার্সিটির জন্য, বাট এই কোর্স করলে পাশাপাশি তোমার অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু তোমার কাভার হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কোর্সে এই একটা কোর্স করে তুমি কতগুলো ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিতে পারবা। জাস্ট দেখো, তুমি ঢাবি খ ইউনিটে পরীক্ষা দিতে পারবা, তুমি জাহাঙ্গীরনগর বি ইউনিটে, সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিডি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় এ বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। এরপর হচ্ছে তুমি বিউপির এফএ ডাবল এস, এফএ ট্রিপল এস এই সাবজেক্ট এই অনুষদগুলোতে পরীক্ষা দিতে পারবা। এরপর হচ্ছে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিডি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিট এবং গুচ্ছ বি ইউনিট যেটা রয়েছে, অর্থাৎ এই খুলনা কুমিল্লা এগুলো ছাড়া বাকি যেগুলো রয়েছে। এরপর সাস্টের বি ইউনিটে জাতীয় বিশ্ববিদ্যালয়, গত বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি পরীক্ষা আরম্ভ হয়েছে। তো এই জিনিসগুলোতে তোমরা মোটামুটি পরীক্ষা দিতে পারবা। তো এবং এবছর থেকে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা ডিসিইউ, সেখানেও তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবা, আমাদের শুধু মানবিক যারা তারা। সুতরাং বুঝতেই পারতেছো, এই যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম শোনার পরে নিজের ভিতরে একটা সম্ভাবনা মনে হচ্ছে যে আমাকে দিয়ে আসলে সম্ভব, আসলে বাস্তবে তোমাকে দিয়ে সম্ভব। এই বিশ্ববিদ্যালয়গুলোর নাম, অ্যাডমিশনে তোমরা প্রতিদিন শুনবা, অনুষদগুলোর নাম শুনবা, সবকিছুই জানবা, কিন্তু তোমাকে এমনভাবে স্বপ্ন দেখতে হবে যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, তখন আমার বাবা মা আমার এই 12 বছর শুধু আমার পিছনে খালি টাকা ইনভেস্ট করে গেছে, আমার পিছনে খালি টাকা খরচ করছে, কখনো আসলে আমি তাদেরকে টাকা দিতে পারিনি। টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, সেটা হয়তো আরো 5 বছরও সম্ভব না, কিন্তু তাদের মুখে হাসি ফোটে না আমার পক্ষে সম্ভব। আমার বাবা মা, আমি যখন চান্স পাবো, তখন রাস্তা দিয়ে যখন আমার বাবা যখন হাঁটবে, তখন দুই পাশে মানুষকে ডেকে ডেকে বলবো আমার ছেলে মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। সেই স্বপ্ন দেখতে হবে। আমার যেই বাবা দোকানে বসে 1 কাপ চা খায় না, 5 টাকা খরচ হবে, সেই ভয় আমার সেই বাবা আমি চান্স পাওয়ার পর রাস্তার সবাইকে ডেকে ডেকে চা খাওয়াবে, আমার মেয়ে চান্স পেয়েছে, আমার ছেলে চান্স পেয়েছে। তো এই যে এটা যে কত বড় একটা অনুভূতি, এই বাস্তব জগতে যখন তুমি পদার্পণ করবে, এটা যখন তোমার লাইফে যখন ঘটে যাবে, তখন তোমার এই পুরো 20-22 বছরের জীবনে এই ঘটনা আগে কখনো ঘটে না, এত আনন্দের দিন কখনো আসে নাই। সে স্বপ্নকে এখন কি করতে হবে? বাস্তবায়ন করার একটা সময় আসছে। জীবনে যাই আছে, যত কিছু হয়েছে, যত বাধা বিপত্তি, যত সমস্যা, সবকিছুকে এক সাইডে রেখে বিশ্ববিদ্যালয়ের জন্য এখন শুধু পড়াশোনা করা। একটাই মাত্র উদ্দেশ্য, আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। খাওয়া দাওয়া, নামাজ, এর বাহিরে পড়াশোনা, এর বাহিরে আমার আগামী 3-4 মাসে আমার লাইফে আর কোনো কিছু নাই, কোনো আনন্দ নাই, কোনো চিল নাই, কোনো বন্ধু বান্ধবী, কিছুই নাই। এইভাবেই তোমাকে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এবং ইনশাল্লাহ আমরা যতই এখানে এসে বলি আমাদের কোর্স সেরা, আমাদের কোর্স সেরা, তুমি না পড়লে দুনিয়ার কোনো কোর্সই সেরা না, আর তুমি পড়লে ঘরে বসে পড়লেও সেরা। সুতরাং তুমি চিন্তা করো যে তুমি আসলে কি করবে। আমরা যতই কোর্সের কথা বলি, আমাদের সাথে থাকলে তুমি চান্স পাবে, এটা না, এটা কোনোদিন আমরা বলছি না, এটা সম্ভব না, এটা বললে এটা চাপাবাজি। কিন্তু তোমাকে পড়তে হবে। আমরা তোমাকে সর্বোচ্চ গাইডলাইন দিতে পারি, পড়াশোনাটাকে সহজ করে দিতে পারি, দ্যাটস ইট, এর বাহিরে কিছু না। তো এরপরে আসো, মেডিকেলের পাশাপাশি প্ল্যান ভি হতে পারে ঢাবি খ। তো ঢাবি খ যেটা, এটা আসলে মানে যার জন্য সব দুয়ার বন্ধ, তার জন্য একটা দুয়ার খোলা, সেটা হচ্ছে ঢাবি খ। আর যারা যারা পড়ো, মেডিকেলে পড়লে তো তোমাদেরকে তো ইংলিশ দিকে এমনিতেই পড়া লাগে, তাই না? তো পাশাপাশি যদি একটু বাংলাটা যদি পড়ে রাখতে পারো, তাহলে কেমন হয়? 2টা সাবজেক্ট আগেই পড়ো, একটা সাবজেক্ট নতুন করে পড়ো, একটু জোর দিয়ে পড়ো, দেখবা মেডিকেলের পাশাপাশি তোমার এটাও হয়ে যাবে। সো যারা মেডিকেলের প্রিপারেশন না, মেডিকেলের প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন আলাদা। মেডিকেলের জন্য পড়ে ইঞ্জিনিয়ারিং
বুয়েট কুয়েট এগুলো বা সিকিউরিটি এগুলোর জন্য পড়াটা অনেকটা কঠিন, তাই না? কারণ প্যাটার্ন ডিফারেন্ট। আবার এইটা পরে ঢাবি কটাও একটু ডিফারেন্ট, বাট এটার পাশে যদি আরেকটা সাবজেক্ট যদি যুক্ত করে দিতে পারো, একটু যদি সময় যদি বাড়াই দিতে পারো বাংলা ইংরেজি জিকেতে, তাহলে ঢাবি খাওয়া হয়ে যাবে। অনেক স্টুডেন্ট আছে যারা মেডিকেলের জন্য পড়ে, মেডিকেল হয় নাই, মেডিকেল তো অনেক বেশি কম্পিটিশন, তো যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে এইটা করতে পারো। ধরো মেডিকেলে তুমি একটা প্রত্যন্ত একটা মেডিকেলে পড়ছো, একটা সরকারি মেডিকেলে পড়ছো, সেখানে ফাইন ভালো, কিন্তু সেটা হয় নাই, তার থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়া, ইকোনমিক্স নিয়ে পড়া না হইলে এটা অনেক ফার বেটার তোমার জন্য। সো এটা একটু কইরো, যারা মেডিকেলের যাদের টার্গেট তারা এটা করবা। এবার আসলে আমাদের কোর্সের ম্যাটেরিয়াল, আমি একটু ফারিয়া আপুকে একটু ডাকছি। তো ফারিয়া আপু তোমাদেরকে একটু বলবো, অনেকক্ষণ ধরে আমি কথাবার্তা বলতেছি। তো আমাদের যে কি কি বই দিব, আমাদের এখানে কি কি ম্যাটেরিয়ালস দিব, সেই ম্যাটেরিয়ালসগুলো তোমাদেরকে ফারিয়া আপু এক এক করে বলবে। গত বছর আসলে আমাদের এত ম্যাটেরিয়ালস অ্যাড হয় নাই, এবছর আমরা এমন এমন জিনিসগুলো দিচ্ছি যেগুলো মানে দেওয়ার জন্য দেওয়া না। অনলাইনে কি হয়, এখন সব কোর্সের সাথে সবাই ম্যাটেরিয়ালস দেয়, পাতলা একটা শিট দিয়ে দেয়, একটা সিলেবাস দিয়ে দেয়, এটা দেয় ওটা দেয়, এগুলো জাস্ট দেওয়ার জন্য দেওয়া, এবং তোমরা এগুলো তো প্রলুব্ধ হও যে এত কিছু দিচ্ছে, এটা দিচ্ছে ওইটা দিচ্ছে। না ভাই, কেন তোমার ধরো আমি অনেকগুলো শিট দিয়ে দিলাম, তো আলটিমেট কি হবে, ওটা তো তোমার বইতেই আছে, তোমার এটা দিলাম ওটা দিলাম, ওগুলো তো তোমার বইতে আছে, কিন্তু জিনিসটা হচ্ছে দেওয়ার জন্য দেওয়া না। আমরা এমন ম্যাটেরিয়ালসগুলো দিব যেই ম্যাটেরিয়ালসগুলো তোমার আসলেই কাজে লাগবে, যেগুলো গতানুগতিক বই না, আমাদের কোনো জিনিসে গতানুগতিক বই না। সো আপু প্লিজ। ওকে, ধন্যবাদ তানভীর। তানভীর দেখো কত কথা বললো। সবচেয়ে বড় কথা যেটা ও বলছে, তুমি পড়লে তুমি চান্স পাবা, তুমি যদি না পড়ো তুমি চান্স পাবা, যত জায়গায় পড়ো না কেন। এই একটা কথা যে আমরা সেদিনও একটা লাইভ নিছিলাম, আমরা গত সপ্তাহে একটা লাইভ নিছিলাম যে কোন জায়গায় কত নাম্বার পাওয়া লাগবে, মানে জিপিএ লাগে, এটা নিয়ে অনেকে এটা নিয়ে বলতেছিল যে আমরা ওরিয়েন্টেশন ক্লাস এটা বড় করবো না, দেখে আমরা আগে বলে ফেলছি। আমরা বলছিলাম তোমাকে আমরা সবকিছু তুলে দিব, তোমাকে মুখে তুলে দিব, তোমাকে চাবাইতে হবে, গিলতে হবে তোমাকে। সো দেখো, আমরা যখন কোনো জায়গায় পরীক্ষা দেই, অ্যাডমিশন টেস্টে বা যে কোনো জায়গায়, আমাদের সবার আগে লাগে প্রশ্ন ব্যাংক, যে আমাদের প্রিভিয়াস ইয়ারে কিরকম প্রশ্ন আসছে সেগুলো দেখার জন্য। সো আমরা এবার তোমাকে যে কটা প্রশ্ন ব্যাংক দিচ্ছে, তোমার আর কোনো প্রশ্ন ব্যাংকই কেনা লাগবে না। দেখো ঢাবি সহজিয়া, আমাদের ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য তোমার জানতে হবে যে তোমার কিরকম টাইপ প্রশ্ন হয়। তার মানে তোমাকে এখানে আমি পাচ্ছি ঢাবি সহজিয়াতে, এবং তুমি দেখো হ্যাঁ ঢাবি স্টার এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের বা বিভাগ পরিবর্তন, আগে যেটা ডি ইউনিট ছিল, এটার 15 বছর এখানে আমার বি প্লাস ডি আছে। হ্যাঁ, এখন আমাদের বি হয়ে গেছে, ডিটা তো এখন নাই, বাট যতটুকু পর্যন্ত হয়েছে ছিল সেই প্রশ্নগুলোও কিন্তু আমার এখানে অ্যাড আছে। এবং তোমাদেরকে বলি, ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রশ্ন সলভ করা, এটার কোনো বিকল্প নাই। এমনও হয়েছে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংক থেকেও কিন্তু 2-3টা চলে আসে, এই যে এবারও আসছে। হ্যাঁ আসে। আমি বলছিলাম তোমাদেরকে যে গত লাইভ ক্লাসে যে আমরা একটা এক্সট্রা পরীক্ষা নিব, আমাদের ক্লাসগুলো যখন একটু তোমরা ইউজ টু হয়ে যাবে আমাদের পরীক্ষার সাথে, আমি তখন 1 মাস পর দেখা গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে কি, কোশ্চেন ব্যাংক সলভ করলে আসলে যেটা হয়, মানে যেই প্রশ্নটা ধরো তুমি ইংলিশ গ্রামার পড়বা, যেই কোশ্চেনটা তোমার ভার্সিটি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ওটা কিন্তু বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, ওটা কিন্তু কলেজ ভর্তির জন্য ইম্পর্টেন্ট। যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ওটা দেখবে যে বারবার রিপিট হয়। বিসিএস এর অনেক কোশ্চেন রিপিট হয়, তারপর এইজন্য এখান থেকে কিন্তু পরীক্ষা নিব। সো তোমাদের জন্য সুবিধা হবে। অনেক কিছু, এই যে বইটা পাইছেন তানভীর, বই ধরেও দেখে নাই, না দেখলে কেমন হবে না। সো তোমাদের আমি যখন পরীক্ষা নিব, বইটা ধরে দেখো, বইটাকে আবার রিভিশন দিতে পারবা। তাহলে এবার আমরা একটা দেখি। এরপর দেখো, আরেকটা ব্যাপার, এই নামটা কিন্তু দেখো সহজিয়া নাম, এই নামটা কিন্তু আমি দিছি। মানে সহজিয়া বলতে যারা সবকিছুকে সহজ করে দেখে, তো এই বই পাইলে জীবনটা আসলে অনেক সহজ হয়ে যায়, বুঝছো? এখানে আমি যোগ করে নেই, এখানে তানভীর স্যারের পেজে একটা কমেন্ট আসছিল যে 4 সাবজেক্ট সহ তোমার যেই পয়েন্টটা দিবে চাবে, হ্যাঁ, তোমার ভার্সিটি পরীক্ষাতে 4 সাবজেক্ট সহ, যেমন 24 ব্যাচে বা 24 ব্যাচ অনুযায়ী সায়েন্স থেকে তোমাকে 3 পয়েন্ট মিনিমাম পাইতে হবে, বাট সব মিলে পাইতে হবে 8। এই 8টা কি 4 সাবজেক্ট সহ। কমার্স আর আর্টস এর জন্য ছিল তোমার 3.5, কিন্তু অল ওভার হচ্ছে কি তোমার 7। ওকে, এরপর আসি আমরা, এই যে এটা হচ্ছে আমাদের ঢাবি সহজিয়া বই। সো দেখতে পাচ্ছেছো বইটা আসলে অনেক সুন্দর, মানে এমন বইয়ের কভারটা আমরা এমন ভাবে করছি, মানে যারা পাও না তারা পাবা। এটা দেখলেই তোমার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে, দেখলেই পড়তে মন চাইবে। এবং শুধু তাই নাই, পিছনে দেখো আমাদের সুন্দর করে 3 জনের ছবি দেওয়া আছে, এবং প্রত্যেকটা বইতে আলাদা আলাদা এরকম একটা একটা করে উক্তি দেওয়া আছে, যেগুলো তুমি প্রতিদিন একবার করে পড়বে এবং তোমার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে। এরপর আসো ভার্সিটি ফাইটার। আপু এই নামটাও তো আমি দিছি। তো ভার্সিটি ফাইটার, এই যে ফাইটার মানে তুমি যোদ্ধা, তো তোমাকে যুদ্ধ করতে হবে। এখন আসো, এইটা তো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য, ঢাকা ইউনিভার্সিটির জন্য। এখন আমরা কিন্তু জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেই, চট্টগ্রামে পরীক্ষা দেই, রাজশাহীতে পরীক্ষা দেই বা গুচ্ছতে পরীক্ষা দেই। এখন অনেকে বলে যে একটু প্রশ্ন প্যাটার্নটা ভিন্ন। স্বাভাবিক, তুমি প্রত্যেকটা
ভার্সিটি যাবার প্রশ্ন প্যাটার্ন একটু ভিন্ন, সেই জন্য কিন্তু আমার এই যে 4টা ইউনিভার্সিটির নাম বললাম, এই 4টা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক তুমি পাবা। এখন কেউ আছে যে আমাকে বলতেছে আপু আমার চট্টগ্রাম ইউনিভার্সিটি টার্গেট, তা তুমি ঢুকে দেখবা চট্টগ্রাম ইউনিভার্সিটির বিডি ইউনিটের প্রশ্ন দেওয়া আছে, কি কি প্রশ্ন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে কিরকম প্রশ্ন হয়। তো কেউ বলতেছে আমার জিপিএ কম, আমার জিএসটি টার্গেট, তুমি জিএসটি প্রশ্ন ব্যাংক দেখো সবই দেওয়া আছে। এবং একটা কথা বলি, আমরা যে ম্যাটেরিয়ালস গুলো দিব এগুলো কিন্তু পাতলা পাতলা, ওই যে 15-20 পৃষ্ঠার কিন্তু কোনো শীট না, এগুলো কিন্তু বই দিচ্ছি। ওকে, সো এটা মাথায় রাখো। ভার্সিটি ফাইটার এই বইটাতে কত পৃষ্ঠা জানো? 400 পৃষ্ঠা, 400 পৃষ্ঠা। তো পাতলা পাতলা ওই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিসি আমরা যেগুলো বিভাগ পরিবর্তন পাইছি সেগুলোই আমরা দিছি। ওকে, তো বুঝতে পারতেছো এগুলো কিন্তু আসলে আমরা ওরকম কোনো শীট টিট দিয়ে দিচ্ছি না। এবং তুমি দেখো এই যে গত বছর আমাদের ঢাবি সহজীয় বই ছিল কিন্তু এইটা গত বছর এটা ছিল, এবং এই বছর এই বছর এটা আমরা আবার কারেকশন করে এটা দিচ্ছি। তো এগুলো কিন্তু অনেক আগের কন্টেন্ট, মানে নতুন করে তোমাদের জন্য এটা মুখস্থ বিদ্যা না, তানভীর ভাই সবচেয়ে একটা মানে খুব উপযোগী। অলরেডি আমাদের স্টুডেন্টরা আমরা দেখছেন সবগুলো বইয়ের নাম কিন্তু আমার দেওয়া, নামগুলো সুন্দর হয়েছে না দেখছো? এবং পুরো প্ল্যান অলরেডি মুখস্থ বিদ্যা পড়া শুরু করে দিয়েছে। আমি বলছি মুখস্থ বিদ্যা একটা দারুণ বই। মানে এটা কেমন বই আমি তোমাকে বলি, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইংলিশ মেমোরি পার্ট, যেটা এখানে মানে কয়টা প্রশ্ন আসে প্রতি বছর? 3টা নাকি 3-4টা, এর বেশি আছে। ধরো আমরা যদি 3টা হিসাব করি, বাংলাতে যদি এরকম সমর্থক শব্দ, পারিবেশিক শব্দ যেগুলো তোমরা একাডেমিকে পড়ো না, বিপরীত শব্দ, এগুলো থেকে ধরো 3টা, এখন এখানেই কিন্তু 6 নাম্বার। এবং মজার ব্যাপার হচ্ছে এই 6 নাম্বার পড়ার জন্য কিন্তু আবার আমার কাছে আসা লাগবে না, অন্য কোনো টিচারের কাছে যাওয়া লাগবে না, ওগুলো মুখস্থ। নামই হচ্ছে কি মুখস্থ, মানে তোমার যে বিরোচন অংশ মুখস্থ করতে হবে। এই 6 নাম্বার নিশ্চিত করার জন্য একটা বই দিছি, দারুণ বই, অস্থির বই। এখানে আর বেশি হইতে পারে। এইখানে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন এই বইটা যখন দিছি তখন এই বইটাতে মিশন আকারে দিছি, অর্থাৎ আমরা যেটা করছি সেটা হচ্ছে হ্যাঁ ধরো তোমার এই যে মানে তুমি এই সপ্তাহে এটা পড়বা, একটু পর্যন্ত পড়বা, এখানে কিছু হ্যাঁ ডে ওয়াইজ দেওয়া আছে। ইংলিশের জন্য তুমি এইগুলো পড়বা, এই ভোকাবুলারি গুলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো পড়বা। আবার বাংলার জন্য দেওয়া আছে বিপরীত শব্দ একটু পড়বা, এত থেকে এত পর্যন্ত, পারিভাষিক শব্দ এভাবে পড়বা। এভাবে 30 দিনে, জাস্ট 30 দিনে এই বইটার মাধ্যমে আমরা এটা ক্যাপচার করে দিছি। তার মানে 30 দিন তুমি যদি খুব মানে ভালো করে যদি পড়তে পারো, প্রত্যেক দিন তোমার যতটুকু দরকার ততটুকু দিয়ে এরকম 30 দিনে এই মুখস্থ বিদ্যা। তোরা তো অনেকে বই পেয়ে বই হাতও দেশ নাই, বুঝবি কেমনে? অনেকে যারা সিরিয়াস তারা বই পড়া শুরু করেছে, আমাকে তাকে নক করে অলরেডি পড়ো না পড়ো, কিন্তু একটু খুইলা দেখো, খুইলা দেখলে পড়তে মন চাইবে। ওকে, সো লাস্ট আমাদের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের ওএমআর বুক দিয়ে দিব, এবং আমরা ঢাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন যেগুলো আমরা সেই কোশ্চেনগুলো দিয়ে দিব। আচ্ছা আমি একটু বলি, এটাতে আমাদের এই দুইটা বইতে ঢাবি সহজিয়া আর হচ্ছে গিয়ে ভার্সিটি ফাইটার, এখানে 10 সেট, এখানে 10 সেট, 20 সেট আমাদের মডেল টেস্ট প্রশ্ন দেওয়া আছে। তাহলে তুমি যখন আমাদের মোটামুটি যখন ক্লাসগুলো শেষ হয়ে যাবে তখন তুমি ঘরে বসে তখন তুমি এই ওএমআর বুকে তুমি তখন কিন্তু নিজেই কিন্তু প্র্যাকটিস করতে পারবা। তাহলে তুমি ঘরে বসে তুমি অফলাইনে ফ্লেভারটা পাচ্ছ, তাহলে তোমার কোথাও যাওয়া লাগবে অফলাইনে। ঢাকা ইউনিভার্সিটিতে বসে তুমি যে ওএমআর পেপারে এক্সাম দিবা, ওএমআর পেপার অনেক সময় কি হয় আপু, দেখা যায় যে ওই যে ক দাগাইতে গিয়ে খ দাগাই ফেলে, এবং 2 নাম্বারের খ আনসার করতে গিয়ে 3 নাম্বারের খ আনসার করে ফেলতেছে, এরকম কিন্তু অনেক সমস্যা হয়। তুমি দেখো সবার কথা আমরা বলবো কি বই কিনতে হবে বলবো, এগুলো মোটামুটি তোমাদের সবার এই সমস্যা হয়। তো আমরা যেটা চিন্তা করলাম যে এই জায়গাটাতে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ আমরা স্ট্রং রাখতে চাই, এবং আমরাই ওএমআর এর যে ব্যাপারটা এটা বন্দি পাঠশালা থেকেই সর্বপ্রথম আনছে, এখন অনেকেই দেয়, বাট এটা কিন্তু সূচনা আমরাই করছি যে ওএমআর দিয়ে স্টুডেন্টদেরকে তারা হচ্ছে পরীক্ষার আগে ওএমআর পেপারে এক্সাম দেওয়া। তো এই কাজটা আমরা করি, এবং একেবারে এগুলো ঢাবি আমরা যখন এই যে সহজিয়ার মাধ্যমে ঢাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন দিব, এবং অন্যান্য ভার্সিটির জন্য আবার আমাদের ভার্সিটি ফাইটার এখানে হচ্ছে আমরা দিয়ে দিব। তো ওএমআর বুকও তোমরা চলে যাচ্ছে হাবি যাবে। এখন অনেকে বলো ভাই টি শার্ট গায়ে দিয়ে কি করবা, কয়দিন পর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই ওখানে টি শার্ট পরবা, টি শার্ট নাই, এগুলো ইয়ে করে লাভ নাই। যেটা দরকার সেদিন এটা বলে ফেলছি, তারপরও এখানে আমরা দিয়ে দিলাম, যেহেতু আজকে আমাদের হচ্ছে কি ক্লাস মানে আমাদের ওরিয়েন্টেশন বলতেছি যে আমাদের ক্লাস কি হবে, আমাদের বাংলা কয়টা ক্লাস হবে, ইংরেজি কত ক্লাস হবে, এবং আজকে আমরা রুটিনটা দিয়ে দিব। সেপ্টেম্বর মাসে আমাদের এইখানে আমি একটু বলি, এইখানে যে ক্লাস আছে এই ক্লাসের থেকে যা আছে এর থেকে অনেক বেশি ক্লাস হবে, মানে আনলিমিটেড ক্লাস হবে, এগুলো বাদ দেন, আনলিমিটেড ক্লাস হবে। তোমার কত ক্লাস লাগবে তোমার সিলেবাস শেষ করার পরে, সিলেবাস শেষ করে ধরো জিকে তে আছে 40টা ক্লাস, 60টা ক্লাস নিবে আপু, পারবেন না? যদি এরকম করতে পারি আমি যদি ক্লাস নিব ওই দিন রাতে বেলা বসে একটা লাইভ করব, 80টা ক্লাস নিব, 80টা করে পার সাবজেক্টে ক্লাস নিব, কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে এমনি দেওয়া, বুঝছো? তো আমরা তোমাদের যা ক্লাস লাগে তাই নিব। ক্লাস নিয়ে কোনো সময় ভাই এই টপিকের ক্লাস লাগবে, এই টপিকের ক্লাস আগে একবার হয়েছে ভাই বুঝি না, আবার দেন, আবার হবে ক্লাস। সো ক্লাস নিয়ে কোনো কথা নাই, ক্লাস যা লাগে তাই দিব। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের আইসিটিতে হবে 5টা ক্লাস, আপনি এটা একটু বলেন। আইকিউতে হবে 5টা ক্লাস, আবার ম্যাথ হবে 5টা, মানে 5+ ক্লাস, মানে মিনিমাম 5টা।
ঢাকা ভার্সিটিতে আমাদের এগুলো লাগে না। আমার কেন ভার্সিটি ফাইটার দিলাম, আমি বললাম না যে একটু কোশ্চেন প্যাটার্ন ভিন্ন আছে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার কি লাগবে, ম্যাথ লাগবে, আইকিউ লাগবে। তার মানে আমরা কেন দিচ্ছি এই কারণে। বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার লাগবে বিডি ইউনিট, তোমার লাগবে কি আইকিউ লাগবে, ম্যাথও লাগবে। তার মানে তোমার লাগতেছে এখানে। এবং আইসিটি লাগবে আমার গুচ্ছতে, আবার আরিও তো মাঝে মাঝে 2-1 কোশ্চেন ঢুকায় দেয়। তার মানে তোমার কেন আইসিটি ক্লাস কেন নিচ্ছে, তার মানে দেখো তোমার প্রত্যেকটা ভার্সিটি তোমার কাজে লাগবে। তোমার সাস্ট, কেউ বলছে সাস্টে আমার হচ্ছে গিয়ে টার্গেট, তোমার কি লাগবে, ম্যাথ লাগবে। এবং আরেকটা ব্যাপার বলি তোমাদেরকে, তোমরা জানো যে ইংলিশ জিকে, ইংলিশ এবং বাংলাতে রিটেন ক্লাস আছে। হ্যাঁ, আমাদের এখানে আমরা কিন্তু রিটেন ক্লাস কিন্তু এগুলোর ভিতরে, মানে আমরা তোমাদেরকে রিটেনও নিব। অনেকে রিটেন আলাদা কোর্স নামাবে, রিটেন আলাদা অনেক জায়গা পেয়ে গেছে, পোলাপাইন ক্লাস আছে, ওদের দেখছে রিটেন ক্লাস হবে। তো আমাদের এখানে কিন্তু রিটেন ক্লাস সহ, বুঝতে পারতেছো? তার মানে দেখো তুমি একটা কোর্সে তুমি সবগুলো ইউনিভার্সিটির বিডি মানে মানবিকের যে সেকশনটা ওটা তুমি ক্র্যাক করতে পারতেছো। আবার তোমার রিটেনের জন্য আলাদা কোনো কিছু নাই, ম্যাটেরিয়ালসের জন্য তোমার কোনো হ্যাসেল নাই। তুমি কোর্সে এনরোল করার পরই তুমি কোশ্চেন পেয়ে যাচ্ছ, এবং কোশ্চেনের সাথে তুমি ওএমআরও পেয়ে যাচ্ছ। তা আর কি লাগে বলো? মানে জীবনটা তো এখন অনেক সহজ হয়ে গেছে, পড়াশোনা অনেক সহজ হয়ে গেছে না? সো মানিক ভাই একটু আসেন। এইবার আমরা ফারিয়া আপুকে একটু বিদায় দিই, আপু আবার আসবে। এরপর হচ্ছে আমাদের কোর্সের ম্যাটেরিয়াল, এগুলো তো অলরেডি তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, মোটামুটি অনেক কথাই বলা হয়েছে। এবার আসে আমাদের এক্সাম সাইকেল, এটা নিয়ে আমাদের শুভ ভাইয়া এবং মানিক ভাইকে একটু ডাকছি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সো এখানে যারা বিজ্ঞান বিভাগের আছো তোমরা আমাকে চেনো ভালো করে, বাট কমার্স আর্টসে তোমরা একটু কম চিনবা। সো এই ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন এই কোর্সটি বন্দি পাঠশালার এবছর আমরা চতুর্থবারের মতো এসেছে, অর্থাৎ বিগত 4 বছর এটা চলছে। এবং আমি এই প্রোগ্রামটার সাথে আমি টিচার হিসেবে না থেকেও আমি সবসময় সংযুক্ত ছিলাম। সেই জায়গা থেকে আমার একটু অভিজ্ঞতা আর কি তোমাদের কাছে শেয়ার করতে চাই যে আমাদের এই প্রোগ্রামে প্রথম বছর যখন আমরা লঞ্চ করি, আমাদের স্টুডেন্ট শিক্ষার্থী ছিল কেবল 600 জন স্টুডেন্ট আমরা শুরু করেছিলাম। পরবর্তীতে 800, তৃতীয় বছর আমাদের ছিল 2600, আর এখন আমাদের ক্লাসই শুরু করতে পারি না, আমাদের অলরেডি 3000 হয়ে গিয়েছে। আশা করি আমরা 6-7 হাজার বা একটা এরকম একটা জায়গায় আমরা চলে যাব যে এডটেকের অন্য কোনো প্ল্যাটফর্ম হয়তো বা এই সংখ্যায় যেতে পারবে না। সংখ্যাগুলো কেন উল্লেখ করতেছি সেটার কারণ হচ্ছে যে এই সংখ্যাগুলোর পেছনে আসলে হিস্ট্রি আছে, এবং সেই হিস্ট্রিটা হচ্ছে সফলতার এবং সাকসেসের হিস্ট্রি। আমরা সাকসেসের হিস্ট্রিটা ডিরেক্ট সংখ্যা দিয়ে যদি গুনি সেভাবে আমরা বলতে পারবো না, বাট আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে যাই আমার এই টিচার প্যানেলের সাথে, তাহলে আমি দেখি যে আসলে কতজন স্টুডেন্ট আসলে আসে এবং আমাদের সাথে কথাবার্তা বলে। সো সেই প্রেক্ষিতে যারা বিজ্ঞান বিভাগের আছো তোমাদের কাছে আমি বলবো, যদি তুমি মনে করো যে তোমাদের সায়েন্সের ক ইউনিটের প্রিপারেশন বা তোমার রেজাল্ট একটু কম হয়ে গিয়েছে, বা ক ইউনিটের কোনো মেজর একটা বা দুইটা সাবজেক্টে অনেক ভালো ধরনের ল্যাকিংস আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এইটাকে একটা স্ট্রং একটা পজিশন হিসেবে, একটা চয়েস হিসেবে তোমরা নিয়ে আগাতে পারো। কারণ এইখানে কোনো একটা সাবজেক্টেও তোমার অনেক ধরনের মাস্টার হতে হবে না, তোমার 3টা যে সাবজেক্ট আছে 3টা সাবজেক্টই তোমার পড়তে হবে। হ্যাঁ, তোমার যদি বেসিক নাও থাকে, বেসিকের এখানে কোনো ব্যাপার নেই, পড়াশোনা হচ্ছে ব্যাপার, তুমি জাস্ট একটু পরিশ্রম করবা আর তাহলেই হবে। আর মেইন যে গাইডলাইনটা, সেই গাইডলাইনটা কিন্তু এই প্রোগ্রাম থেকে তোমরা পেয়ে যাচ্ছ। তো সুন্দর একটা গাইডলাইন এবং তোমার পরিশ্রম, এই দুইটা একত্রিত যদি করো, ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটির একটা সিট তোমার জন্য থাকতে পারে। সো যারা অলরেডি এনরোল হয়েছে তোমাদের সবার জন্য শুভকামনা, এবং বাকি যারা পরবর্তীতে আসবে আশা করি তারাও তাদের লাইফে একটা বেস্ট ডিসিশন নেবে এই প্রোগ্রামটার সাথে যুক্ত থাকে। ধন্যবাদ। মানে শুভকামনা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। এখানে একটা কথা বলি, কথাটা হচ্ছে দেখো, মানে ব্যাপারটা হচ্ছে আমি একটু তোমাদেরকে একটু আমাদের এক্সামের ব্যাপারটা একটু বলি। প্রথম কথা হচ্ছে আমাদের কোর্সে এনরোল করার পরে আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা মোটামুটি অন্যান্য ওয়েবসাইট থেকে যে এক্সামের সিস্টেম এগুলো অনেকটাই ভিন্নভাবে হবে। হ্যাঁ, এবং তোমাদের এই এমসিকিউ মানে এক্সাম সিস্টেমের যেই ব্যাপারটা, সেই ব্যাপারটাতে আমাদের অনেক কিছু নতুন করে আমরা এবছর সংযুক্ত করছি, যাতে এক্সামটা অ্যাকচুয়ালি অনলাইন এক্সামটা এক্সামের মতোই হয়। ওকে, তো সেইভাবেই আমাদের এক্সামটা হবে। এবং এক্সামে আমরা এমন কিছু সেগমেন্টে ভাগ করছি, একটা দুইটা সেগমেন্ট না, অনেকগুলো সেগমেন্ট হচ্ছে আমরা এক্সামগুলো ভাগ করে দিয়েছি। মানিক ভাই একটু ওদেরকে একটু এক্সামের ব্যাপারটা সংক্ষেপে বুঝাই বলে দেন। আচ্ছা, আমরা একটু এক্সামটাকে আমরা কয়েকটা সেগমেন্টে তোমাদেরকে রাখবো। সেটা হচ্ছে মনে রাখবা, অ্যাডমিশন টেস্টে তোমার যদি কনসেপ্ট হয় 40%, বাকি 60% হচ্ছে শুধু তোমার প্র্যাকটিস আর এক্সাম। সো এক্সাম তুমি যত বেশি দিবা, এক্ষেত্রে যেটা হয় এক্সাম যত কম দিবা, তুমি যতই কনসেপ্ট ভালো পারো
তুমি পরীক্ষার হলে গিয়ে সবচেয়ে বেশি কনফিডেন্স লো হবে তোমার। সো এই জায়গাটা যেন না হয়, আমরা পরীক্ষাতে অনেক বেশি জোর দিছি। দেখো ডেইলি এক্সাম এই ব্যাপারটা কি, আমাদের উইকলি 6 দিন এক্সাম হবে, ফ্রাইডে আমাদের ছুটি, রাইট? দেখো তাহলে তুমি যে 6 দিন ক্লাস করতেছো, তাহলে ধরো শনিবার তুমি হচ্ছে বাংলা ক্লাস করলা, তুমি রবিবার বাংলার উপর পরীক্ষা দিবা, আবার রবিবার জিকে ক্লাস, পরের দিন জিকে ক্লাসের উপর পরীক্ষা। তার মানে 6 দিন ক্লাসের ঠিক তার পর দিন একটা করে পরীক্ষা। আচ্ছা, এখন আমরা যেই প্রতি সপ্তাহে, তুমি সপ্তাহে যে 6টা ক্লাস হলো, এই 6টা ক্লাসের উপর প্রতি ফ্রাইডেতে আমরা বন্ধ রাখতেছি। এই ফ্রাইডেতে আসলে বন্ধ না, তোমাদের রিভিশন প্লাস উইকলি এক্সাম হবে। আচ্ছা, তাহলে এই 4টা উইক মিলে কি হয়? 4টা উইক মিলে হচ্ছে একটা মান্থ হয়। তাহলে এই তুমি ডেইলি এক্সামগুলো উইকলিতে রিভিশন হলো, এইটা আবার মান্থলি এক্সামে তুমি আবার রিভিশন দিবা, প্রত্যেক মাসে একটা করে তোমাদের মান্থলি এক্সাম হবে। আচ্ছা ফাইনাল, এগুলো গেলো আমাদের সাব টপিক ভিত্তিক এক্সাম। ওকে, এখন তোমাদেরকে ভাইয়া আমরা একটা কোয়েশ্চেন ব্যাংক দিছি, সেটা হচ্ছে ঢাবি সহজে প্রশ্ন ব্যাংক। হ্যাঁ, এটাতে তানভীরের একটু এই জায়গায় আমি কারেকশন দিব। এখানে এবছর বি ইউনিটের 20 বছরের প্রশ্ন আছে, 15 বছর ছিল গত বছর, এবছর আমরা 20 বছরের দিয়েছি। সো 20 বছরের প্রশ্ন ব্যাংক, এই 20 বছর প্রশ্ন ব্যাংকে আমরা তোমাদের পরীক্ষা নিয়ে সলভ করাবো। তাহলে ব্যাপারটা এমন হলো যে তোমাকে বই দিয়ে দিলাম, ব্যাপারটা শুধু এখানেই না, এটার উপর পরীক্ষা দেওয়ার জন্য আমরা রুটিন দিয়ে দিব যে এই এক্সামের দিন এত এত থেকে পরীক্ষা, ধরো হচ্ছে 24-25 থেকে শুরু করে 20-21 পর্যন্ত। সো কোয়েশ্চেন ব্যাংক আমরা তোমাদের পরীক্ষা নিয়ে, দায়িত্ব নিয়ে তোমাদেরকে প্রশ্ন ব্যাংক সলভ করাবো। আর পুরোপুরি যখন আমাদের শেষ হবে, তখন আমাদের 6টা পেপার ফাইনাল হবে, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, জিকে ইন্টারন্যাশনাল আর বাংলাদেশ অ্যাফেয়ার্স, এরকম 6টা পেপার ফাইনাল হবে। এবং সবশেষ 10টা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট। এবং এইখানে র্যাঙ্ক করার মানে হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে স্ট্যান্ড করবা ইনশাল্লাহ, ওই স্ট্যান্ডার্ডের প্রশ্ন আমরা তোমাদের জন্য বানাবো। আচ্ছা, তো ক্লাস সাইকেল যেটা, এটা একটু বলি যে ডেইলি লাইভ ক্লাস আমাদের শুক্রবার ছাড়া মোটামুটি সব দিনে লাইভ ক্লাস থাকবে, সাজেশন ক্লাস থাকবে, আমরা আলাদা সাজেশন ক্লাস যেগুলো ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে ম্যারাথন কোশ্চেন সলভ ক্লাস, এগুলো আমরা শেষের দিকে গেলে অনেকগুলো কোশ্চেন একসাথে থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলোর উপর আমরা তোমাদের ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত হবে। যেমন এইটাতে আমি একটু যদি তানভীরের সাথে বলি, যেমন ধরো এই সাজেশন ক্লাসগুলো কি জানো, আমরা কিন্তু ধরো তোমাকে 30টা ধরো ক্লাস নিয়েছি বাংলায়, ধরো আমি 40টা ক্লাস নিলাম। এখন এই 40টা ক্লাসের মধ্যে ঢাকা ভার্সিটিতে তোমার কিন্তু এই কোর্সটা কিন্তু আমরা শুরুতেই বলা হয়েছে যে এটা শুধু ঢাবি না, ঢাবি মূল ফোকাস, কিন্তু বাকি সব কভার করবে। এখন তুমি ঢাকা ভার্সিটির জন্য কিন্তু তুমি আইকিউ পড়ে লাভ নাই, আইকিউ প্রশ্ন আসবে না। সো এই সাজেশন ক্লাসগুলো হবে কম্প্যাক্ট প্রিসাইজ, যে তোমার জন্য ঢাকা ভার্সিটিতে কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, বিগত বছর অ্যানালাইসিস, গুচ্ছতে কোথা থেকে বেশি আসবে সেটার অ্যানালাইসিস, অর্থাৎ তোমাকে খুঁজে খুঁজে টপিক দেখতে হবে না, টপিক বিশ্লেষণ করে আমরা তোমাকে দেখাই দিব যে কোন টপিকের প্রশ্ন তোমার কোন ভার্সিটির জন্য পড়বা। তো আর ম্যারাথন ক্লাসে হচ্ছে আমরা প্রত্যেক টপিক ধরে ধরে এক ক্লাসের মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে 150-200 প্রশ্ন তোমাকে সলভ করাই দিব। ওকে, এবার আসলে আমাদের ফ্রি ক্লাস প্লাস ঢাবি পটেনশিয়াল এক্সাম রুটিন, খুব সুন্দর একটা জিনিস কিন্তু তাদের জন্য ওয়েট করতেছে 31 তারিখ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এটা একটু বলি। আচ্ছা, আমি একটু তোমাদেরকে বলি, তোমরা যারা এখনো আমাদের কোর্সে এনরোল করো নাই অথবা করেছো, সো শুরুর দিকে আমাদের যেটা দরকার যে ঢাকা ভার্সিটিতে কেমন টাইপের প্রশ্ন হয় এই প্রশ্নটা বোঝা। সো অফিসিয়ালি আমাদের আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখো 26 তারিখ ফারিয়াপুকে দিয়ে আমাদের জিকের 1 নাম্বার ক্লাস হবে, এবং ক্লাসগুলো হবে হচ্ছে অ্যানালাইসিস এবং কোয়েশ্চেন সলভ ক্লাস। এখন তুমি ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিবা, এই যে তোমাদের তানভীর ভাই বললো, সবার আগে দরকার কি তোমার হচ্ছে প্রশ্নটা বোঝা। সো ফারিয়াপু আগামীকাল তোমাদেরকে ঢাবিতে গত বছর কেমন টাইপের প্রশ্ন আসছে এই প্রশ্নগুলোকে ধরে ধরে বিশ্লেষণ করে বোঝাবে। সো এই ক্লাসগুলো আমাদের এই পর্যন্ত, এই কয়েকটা ক্লাস আমাদের প্রাইভেট ব্যাচে হবে, অর্থাৎ পাবলিকলি হবে, প্রাইভেট স্টুডেন্টরা করতে পারবে। আচ্ছা, এখানে একটা যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নেবেন না ফারিয়াপু, তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হই তাকে কোর্স প্যান্টটা দেখো তো, সাম্প্রতিকের ক্লাস কিন্তু এখানে দেওয়া আছে, সাম্প্রতিকের ক্লাস সবই করানো হবে, কি তোমাকে দেওয়া হবে না। হ্যাঁ, এই যে এই কয়েকটা ক্লাস দেখো, তোমরা যারা প্রাইভেট ব্যাচে আমাদের আছো অথবা পাবলিক, তোমাদের প্রত্যেকদিন এই ক্লাসগুলো হচ্ছে রাত 9টায় হবে। এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা ক্লাস আমরা শুধু হচ্ছে সকলের জন্য উন্মুক্ত রেখেছি, যে এখানে তোমাদের ফারিয়াপু কেমন ক্লাস করায়, মানিক ভাই কেমন ক্লাস করায়, তানভীর ভাই ক্লাস করায়, অনেকে জানো, বাট যারা জানো না তাদের জন্য জানার একটা সুযোগ হয়ে যায়। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে, তোমাদেরকে একটু বলি, তোমরা কিন্তু মানে মনে করি না যে এগুলো কিন্তু তোমাদের পেইড ব্যাচের ক্লাস, ওকে, জাস্ট আমরা উন্মুক্ত করছি এই কয়েকটা করে দিব। এবং যারা ভর্তি হয় না, অর্থাৎ পেইড ব্যাচের ক্লাস শুরু করার আগে মিনিমাম তোমার যে বেসিকটা লাগবে সেই বেসিকটা আমরা এখানে কভার দাঁড় করাবো, রাইট? ওকে, তো এটা তোমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ এখানে বেসিক জিনিসপত্র আলোচনা হবে, জিকের বেসিক, বাংলার বেসিক, ইংলিশের বেসিক জিনিসপত্র আলোচনা হবে। এন্ড এই বেসিক জিনিসপত্র আলোচনার মধ্য দিয়েই তোমাকে হচ্ছে পেইড ব্যাচের ক্লাসগুলো শুরু করলে তোমার জন্য জিনিসগুলো বুঝতে অনেক সহজ হয়ে যাবে। এবং যারা এখনো কোর্সে জয়েন করো নাই, তারা আমাদের এই ক্লাসগুলো করলেও বুঝতে পারবা যে আসলে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন। ওকে,
সো মোটামুটি যারা পেইড বেস স্টুডেন্ট একটা জিনিস আমরা একটু অ্যাড করা বাকি আছে, সেটা হচ্ছে দেখো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই জিনিসটা তোমরা একটু নোট রাখো। 31 আগস্ট তোমাদের জন্য খুবই অসাধারণ একটা জিনিস আছে তানভীর, সেটা হচ্ছে আপু এই পাশে চলে আসেন একটু, ডিউ পটেনশিয়াল এক্সাম। অর্থাৎ এখন তোমরা যারা ধরো তোমরা এইচএসসি পাস করছো, তারা এটা কি 31 তারিখ 1 তারিখ 31 তারিখ পরীক্ষা, 1 তারিখ রেজাল্ট দিব আমরা, লাইভে রেজাল্টটা দিব আমরা। হ্যাঁ। সো এখন তাদের কতটুকু আসলে বেসিক আছে, হ্যাঁ একদম ভার্সিটি স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা নিব, এবং এখানে কয়েক হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়ে তুমি যাচাই করতে পারবা যে তোমার অবস্থান শুরুতে কোন জায়গায় আছে এবং তোমার কতটুকু অগ্রগতি করতে হবে। সো আমরা গত বছর এই এক্সামটা রাখি নাই, আমরা এবছর এটা ফ্রি অফ কস্ট সকলের জন্য উন্মুক্ত রাখবো, সকলে পরীক্ষাটা দিতে পারবা, এবং তার পরের দিন আমাদের হচ্ছে রেজাল্ট পাবলিশ হবে, তোমরা দেখতে পারবা তোমার অবস্থা কোন জায়গায়। এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা আর কি। ওকে, তো এটা কিন্তু সবাই উন্মুক্তভাবে আমাদের এখানে জয়েন করতে পারবা। তো এখানে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে হিউজ সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে পরীক্ষা দিবে, তার মধ্য থেকে তোমার আসলে অবস্থানটা এখন 20 জন পোলাপাইনের মধ্যে পরীক্ষা দেওয়া আর 20,000 পোলাপাইনের মধ্যে পরীক্ষা দিলে মানে তুমি তোমার গ্যাপটা ভালো বুঝতে পারবা। ওকে, সো এটা একটা ব্যাপার আছে। আরেকটা একটু বলি, মানে ব্যাপারটা যেটা হয় সবসময় চেষ্টা করবে বেশি স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি না হোক, অন্য কোর্সে ভর্তি হোক, যেখানে বেশি স্টুডেন্ট পড়ে ওখানে পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবো। তো আমরা যখন অফলাইনে যখন ক্লাস নেব তখন পোলাপাইনে বলতাম এইভাবে যে তুমি ওই একটা কোচিংয়ে ভর্তি হয়েছে, ওখানে পোলাপাইন হচ্ছে 100 জন, কারণ 100 জনের ভিতরে তুমি হচ্ছে 1 নাম্বার, তুমি 1 নাম্বার, তুমি তো বিশাল খুশি, ফার্স্ট হয়েছি, ঢাকা ইউনিভার্সিটি ঠেকাইকে। এখন আর এমন একটা কোচিংয়ে ভর্তি হয়েছে যেখানে পোলাপাইন হচ্ছে 3000 জনের ভিতরে 300 নাম্বার হয়েছে, তাহলে কোনটা দরকার, মানে ফার্স্ট হওয়া উচিত নাকি 300 নাম্বার হওয়া উচিত? এটা কিন্তু ভ্যারিয়েবল জিনিসটা, তাই না? সংখ্যার উপর নির্ভর করে। স্টুডেন্ট অনেক বেশি, এখানে আসলে এক্সাম গুলো দিয়ে তুমি মজা পাবো, ওই যে 100 150 1000 2000 বলা হয় এগুলোতে ওরকম মানে তোমার আসলে সঠিক অবস্থানটা কই এটা তুমি আসলে নির্ণয় করতে পারবা না। আচ্ছা, আমরা একটু মার্ক ডিসক্রিপশন বলে দেই, এগুলো তো ভিডিও আসবে। বাংলা হচ্ছে আমাদের 30টা এমসিকিউ, ইংলিশ 30টা এমসিকিউ, জিকে হচ্ছে 40টা এমসিকিউ, মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের 31 তারিখ। ওকে, এইবার আমরা একটু পেইড ব্যাচের ক্লাসের রুটিনটা চলে যাই। তোমরা যারা বলতেছো যে ভাই হ্যাঁ আপু পেইড ব্যাচের ক্লাস রুটিনটা নিয়ে একটু কথা বলেন। আচ্ছা, আমরা যখন গতকাল থেকে যখন পোস্ট করা শুরু করলাম তখন তোমরা বলতেছিলে যে ক্লাসগুলো কোথায় হবে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা, এখানে আমাদের অনেকেই পেইড ব্যাচের স্টুডেন্টরা আছে, কোনটা দাও। আমাদের যখন মেইন ক্লাস শুরু হবে 6 সেপ্টেম্বর থেকে, কোথায় ক্লাস হবে? আমাদের যারা প্রাইভেট গ্রুপে তুমি জয়েন করছো, প্রাইভেট গ্রুপে, ফেসবুক প্রাইভেট গ্রুপে জয়েন করছো, সেখানে ক্লাসগুলো হবে লাইভ ক্লাস হবে। এই ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ড আকারে চলে যাবে কোথায়, মানে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। ওকে, তা তোমরা বলতেছিলা যে আমাদের থাকবে কিনা রেকর্ড, অবশ্যই থাকবে। আমাদের এই যে ওয়েবসাইট তোমার যাচ্ছে, তুমি এই কোর্সটা যতদিন থাকবে তোমাদের এই রেকর্ড ক্লাসগুলো ততদিনই থাকবে। এবং টাইমিংটা দেখো, অলরেডি আমরা 6 তারিখ থেকে দিছি, মানে শনিবার থেকে আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করব, শনিবার থেকে একদম সুন্দরভাবে আমরা শুরু করব, বুঝছো? হ্যাঁ, তাহলে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, ওই দেখো 12 তারিখ দেখবা উইকলি এক্সাম। আচ্ছা, আমি একটু বলি আপু, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে ধরো সে আপু এই টপিকটা একটা ক্লাসে শেষ করতে পারে না, এমন কিন্তু হবে, ডিটেলস পড়াইতেছে একটা টপিক যে ক্লাসে শেষ করার কথা ছিল, হইতেই পারে, সেক্ষেত্রে আমরা এই টপিকে এইটার উপর আবার যতটুকু বাকি আছে এরপর ক্লাস, মানে দিস ইজ নট ফিক্সড যে তোমার এইভাবেই তোমার হবে। এখানে ধরো তোমার এই টপিকের উপর একটা ক্লাস, ধরো আমি বাংলা বাক্য প্রকরণ আমি একটা ক্লাসে শেষ করতে পারি নাই, আমার কাছে মনে হচ্ছে না আর একটা ক্লাস লাগবে, তাহলে কি আমি এই একটা ক্লাসের ভিতরে এটা দিব না, আমি এরপর ক্লাস বাড়াবো, বুঝছো? তো জিনিসটা হচ্ছে তোমাদের মানে তোমাদের ডিমান্ডের উপর বেস করে আসলে যতটা তোমাদের লাগে আমরা ঠিক ততটাই তোমাদের জন্য আমরা আয়োজন করবো ইনশাল্লাহ। তো বুঝতে পারতেছো আমাদের এইটা হচ্ছে রুটিন, এই রুটিন অনুযায়ী টপিকগুলো চলবে। যদি কখনো এমন হয় তার এই টপিকটা বুঝাইছে, তোমার কাছে মনে হলে যে আপু আপনি যে বুঝাইলেন বাংলাদেশের আবহাওয়া এই টপিকটা ভালো করে বুঝি নাই, আপু এরপরে এটা আবার পড়াই দিবে, আরেকটা ক্লাসে পড়াই দিবে, বা এটার জন্য স্পেশালি একটা ক্লাস নেবে। ক্লাস নিয়ে আমাদের ক্লাস নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। এরপর তোমার যদি এরপরও কোনো সমস্যা থাকে আমাদের আলাদা একটা টিম আছে, আমরা ওয়েবসাইটে দিয়ে দিব, আর আমি আমাদের প্রাইভেট গ্রুপেও আমি আজকে রাতে বেলা পাবলিশ করে দিব। ওকে, এটা আমাদের প্রাইভেট গ্রুপে চলে যাবে। এখানে আসলে দেখানোর বললে তো অনেক কথা, মোটামুটি এক ঝলকে তোমাদেরকে একটু দেখাই দিই আর কি। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু ফার্স্ট পেপারের জিনিসগুলো অনেক সময় অ্যাডমিশনে তো দীর্ঘ সময় ধরে অফলাইনে আমি পড়াইছি, তো দেখা যায় আমরা যেটা করি সেটা হচ্ছে অফলাইনে ক্লাসে গেলে ওই এত পরিমাণ টপিক থাকে যে আসলে খালি সেকেন্ড পেপারের টপিকগুলো পড়াই দিয়ে চলে যায়, ফার্স্ট পেপার আসলে ওরকম পড়ানো হয় না। কিন্তু আমাদের এই কোর্সে এরকম হবে, যেমন আমরা যে বিদ্রোহী কবিতার উপর আমরা একটা ক্লাস রাখছি, মানে বুঝতেছো আমরা কিন্তু ফার্স্ট পেপারটাও এত জোর দিয়ে বাংলার ক্ষেত্রে পড়বো, এবং ইংরেজির ক্ষেত্রেও আমাদের ফার্স্ট পেপারটা প্রত্যেকটা জিনিস ধরে 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 পড়ানো হবে, একদম প্যাসেজ থেকে শুরু করে তোমাদের যা কিছু আছে সব কিছু পড়ানো হবে। এই যে দেখো তাহার এই পরমাণু সন্ধি প্লাস তাহার এই পরমাণু, মানে যা যা কিছু দরকার সব কিছু বাংলা প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্র সেম কোশ্চেন আসে, 19 বিষয়। তো প্রথম পত্র কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং প্রথম পত্র লাইন বাই লাইন পড়া লাগে,
ওকে, সো আমরা ইনশাল্লাহ ওই কাজটাই করব। তোমাদের বাংলাতে এবছর কোনো গ্যাপ থাকবে এই টাইম দেখো, জিকে 11টায়, ইংলিশ 11টায়, আর বাংলা দুপুর 2:30টায়। এগুলা 6 তারিখের থেকে যে ক্লাসগুলো সেগুলো। হ্যাঁ, এটা যারা ভর্তি হবে তারা হচ্ছে এটা দেখবা, দেখলে হচ্ছে হয়ে যাবে। এটা নিয়ে আমরা তাহলে কথা না বাড়াই। জিজ্ঞেস করতেছে, হ্যাঁ, এটা যারা আমাদের কোর্সে ভর্তি হবে তারা হচ্ছে তোমরা এটা পেয়ে যাবে। তো এখানে আসলে আর বলার মতো কিছুই নেই। টিচার্স প্যানেল আমাদের বাংলাতে তোমাদের তানভীর ভাইয়া এবং তোমাদের তানভীর ভাইয়ের সাথে আরো একজন মানুষ থাকবে, তোমাদের সবার পরিচিত মাহিম ভাই। মাহিম ভাইকে একটু দেখে নিচ্ছি, মাহিম আসছে লেট করে, বুঝছো তো। ওকে মাহিম, তুমি যদি তাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু বলো। ওকে, তো মাহিম এবছর আমাদের ঢাবি খতে থাকবে এবং মাহিম দুর্দান্ত পড়ায়, খুবই ভালো পড়ায় বাংলা। মাহিমের ক্লাস নিয়ে, এবং আমি যদি ক্লাস নাও নিই, মাহিম তোমাদের ক্লাস নিলে তোমাদের কারো কোনো সমস্যা থাকবে না। সো মাহিম সেই অপূর্ণতাটা আসলে তোমাদেরকে বুঝতেই দিবে না। তো আশা করি ইনশাল্লাহ মাহিম এবছর তোমরা মাহিমের ক্লাস করার পরও বা মাহিম তোমাদেরকে তোমাদের ডাউট সলভ যেটা ডিসকাশন গ্রুপে সব প্রবলেম মিলাই মাহিম ইনশাল্লাহ তোমাদেরকে সেই ভালোবাসার বন্ধনে তোমাদেরকে আগলে রাখবে। মাহিম ছোট্ট করে একটা ওদের উদ্দেশ্যে বলো। আচ্ছা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। সো আমরা প্রথমেই যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ঢাবি, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবারই একটা স্বপ্ন, বিশেষ করে তোমরা যারা লাল বাসের প্রেমে পড়ে যাও। সো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লাল বাস এই দুটা একটা অপরটার সাথে কি তোমাদের মানে প্রথমত মনে হয় ইমোশন, বাট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা তখন আসলে এগুলো কিছুই না। এগুলো একটা র্যান্ডম লাল বাস যেমন থাকে সেই র্যান্ডম লাল বাস। আসলে যারা এই সমস্ত কথা বলে তোমাদেরকে আবেগ দেখায় যে হ্যাঁ লাল বাসের স্বপ্নে আসো, আমি বলবো ভাই এই সব স্বপ্ন বা এই সমস্ত মোটিভেশন তোমার কোনোই কাজে দিবে না। তোমার এখন যে জিনিসটা কাজে দিবে সেটা হচ্ছে তোমার বাংলার বেসিক। বাংলার বেসিক কী জিনিস? বাংলার বেসিকের জন্য তোমাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, আমি তোমাকে সাজেস্ট করবো, এখনও যেহেতু ক্লাসগুলো শুরু হয় নাই, তুমি একটা কাজ করবা, 9-10-এর যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেই 9-10-এর বাংলা ব্যাকরণ বইটা কিন্তু তুমি পড়বা। 9-10-এর বাংলা ব্যাকরণ বইটা পড়লে কী হবে, তোমার অনেক জিনিস সম্পর্কে ধারণা হয়ে যাবে। কেন পড়তে বললাম? কারণ আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা কি শর্ট সিলেবাসের মধ্য দিয়ে গেছি। এই শর্ট সিলেবাসের অপূর্ণতাটা কমপ্লিট করতে তোমাকে অবশ্যই বাংলা দ্বিতীয় পত্র, যেটা নবম দশম শ্রেণীর সরকারি বই আছে, সরকার থেকে দেয়, সেই বইটা কিন্তু কালেক্ট করে পড়বা। হ্যাঁ, এখন কালেক্ট করবা কোনটা? দুইটা বই আছে। একটা বই পোস্ট কোভিড, অর্থাৎ কোভিডের পরে দেওয়া হয়েছে সেই বইটা, নাকি কোভিডের আগে যেই বইটা ছিল সেই বইটা। আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ডেড করব কোভিডের আগে যেই বইটা ছিল সেই বইটাই তোমরা পড়বা। করোনার আগে আগে যেই বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই বইটাই তোমরা নেওয়ার চেষ্টা করবা, এই বইটা কালেক্ট করার চেষ্টা করবা। বাজারে পাওয়া যায়, সেই বইটা কালেক্ট করলে তোমাদের ব্যাকরণের যে সমস্যাগুলো, ধরো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে আজকে সন্ধির ক্লাস হচ্ছে, সন্ধির ক্লাসের আগে তুমি 9-10-এর বইটা ক্লিয়ার করবা। আমি জানি যে মানিক ভাই কিছুদিন আগে থেকে বিসিএসের প্রিপারেশন নিচ্ছে। সো মানিক ভাই আপনি হচ্ছে লাইভে না বলি আমরা, আপনি তো অবশ্যই ওই বইটা পড়েন, 9-10-এর বইটা পড়েন নাই? এগুলো আমরা না বলি না, আমি কি প্রিপারেশন নিচ্ছি এগুলো আসলে না 9-10-এর আসলে এত কঠিন বা এত বড়, আসলে যদি না হয় কখনো কষ্ট লাগবে, স্টুডেন্টরা মন খারাপ করবে যে মানিক ভাই হলো না। না আমরা আশাবাদী ইনশাল্লাহ মানিক ভাই ফরেন ক্যাডারে ইনশাল্লাহ হয়ে যাবে। সো ব্যাপারটা হচ্ছে যে যারা হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নেয়, চাকরির প্রিপারেশন নেয়, সবাই কিন্তু ওই বইটাই পড়ে আসলে 9-10-এর যে বইটা। হ্যাঁ, এখানে যদি যে তোমাদের মাহিম ভাই যেটা বললো বাংলার ক্ষেত্রে, যেমন 21 সালে একটা বই আসছে আর কি, অর্থাৎ পোস্ট কোভিড যেটাকে বলি আমরা। সো 21 সালের বইটাতে কিছু কিছু ব্যাপার হচ্ছে পরিবর্তন, যেমন আমরা দেখলাম হচ্ছে যেমন কি বলা হয় ওই যে বাগধারা কোথায়, একটাতে আগে ছিল হচ্ছে বাক্যতত্ত্ব, এখন হচ্ছে অর্থতত্ত্ব। সো এরকম যে কিছু কিছু জায়গায় পরিবর্তন আছে। সো ওই ব্যাপারগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিবে তোমাদের বাংলা ডিপার্টমেন্ট। সো আমি একটু আমার মনে হয় ইংলিশ ডিপার্টমেন্টে যাই। হ্যাঁ, ওকে ওকে। সো আমি এটাই বলতে পারি, তোমাদের তানভীর ভাইয়া আছে, তোমাদের সবগুলো ক্লাস তানভীর ভাইয়া নিবে। আর তোমাদের ডাউট সলভ ক্লাস অথবা হচ্ছে ডাউট সলভ সেশনগুলো যেগুলো আছে, অথবা লাইভ সেশন যদি হয়, আমাদের ক্লাসের বাইরে কোনো সেশন প্রয়োজন হয়, তাহলে ওই ক্লাসগুলো তোমাদের মাহিম ভাইয়া তোমাদের সাথে থাকবে। সো এখানে আশা করছি প্রশ্নের জায়গা আর থাকবে না। ওকে, আমরা একটু ইংলিশে যদি চলে আসি, ইংলিশে তোমাদের ক্লাসগুলো আমি নিব। সো এবছর তোমাদেরকে আমি ইংলিশ নিয়ে একটু বলি যে ইংলিশ নিয়ে আমি এইটুকু বলবো, তোমাকে আমি খুব বেশি হতাশ আশাহত কিছুই করবো না, যে ইংলিশে যেটুকু তোমাদের বেসিক সহ প্রিসাইজ প্রিপারেশনটা দরকার হয়। হ্যাঁ, আমরা ক্লাসটাকে মোটামুটি দেখো, আমরা ইংলিশকে কয়টা সেগমেন্টে সাজিয়েছি। ইংলিশের সেগমেন্টটা হবে দেখো, প্রধানত হচ্ছে আমরা জানি গ্রামার বেসড। ওকে, গ্রামারের ক্লাস হবে, ফাইন, তোমাদের গ্রামারের উপর সুন্দর একদম লাইভ ক্লাস হবে। দ্বিতীয়ত তোমাদের প্যাসেজের উপর হবে, অর্থাৎ প্যাসেজ বলতে আমরা যেটাকে বলছি টেক্সট বই। হ্যাঁ, তৃতীয় হচ্ছে লিটারেচার। লিটারেচার বলতে কি, এখন লিটারেচার দেখো তোমাদের আর ভোকাবুলারির জন্য কিন্তু আমরা মুখস্থবিদ্যা অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে লিটারেচার ভিত্তিক
কোনটা, যেমন কখনো কোনো কোয়েশ্চেন যে কোনটা অ্যালিটারেশন, কোনটা হচ্ছে সিমিলি, কোনটা ম্যাটাফোর, হ্যাঁ কবিতার লাইন থেকে প্রশ্ন আসে। সো ওই রকম কবিতার লাইন বা পোয়েট্রিগুলো যেগুলো রয়েছে, ওই পোয়েট্রিগুলোর মধ্যে তোমাদের যেই ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা পড়াবো। পাশাপাশি তোমাদের যে প্যাসেজগুলো আছে তোমাদের টেক্সট বই, তোমরা যে পরীক্ষা দিয়েছো তোমরা 25 ব্যাচ, সো ওই প্যাসেজগুলো তোমরা অনেকে কিন্তু ফার্স্ট পেপার পড়ে আসো নাই, কিন্তু প্যাসেজ থেকে অনেক সময় সিনোনিমস আসতে পারে, অ্যান্টোনিমস আসতে পারে, সেন্টেন্স মেকিং আসতে পারে, রাইটিং এর মোস্ট অফ দ্য টপিক। দেখো এই প্যাসেজ রাইটিং এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই রাইটিং যদি তোমরা মিস করো তাহলে ঢাবির আশা ছেড়ে দিতে হবে। সো রিটেন ছাড়া কোনোভাবেই ঢাবিতে সুযোগ পাওয়ার সুযোগ নেই। সো এর কোনোটাই আমাদের মিস হবে না। আমরা গ্রামার বেসড ক্লাস, এখানে প্যাসেজ বেসড ক্লাস এবং লিটারেচার বেসড ক্লাস সবগুলো হবে। একটা কথা আমি একটু প্রশ্ন করি আমাদের মানিক ভাইয়ের কাছে। আমরা কমেন্ট দেখতেছিলাম লিখিত সবাই যেটা ভয় পায় আর কি, রিটেনের জন্য তোমরা অনেকে প্রশ্ন করতেছিলা, অনেকে প্রশ্ন করতেছে। আচ্ছা আমরা একটু বলি যে এটা গেল আমাদের গ্রামার বেসড ক্লাস। হ্যাঁ গ্রামার বেসড ক্লাস। এখন আমরা তোমাদের গ্রামারের জন্য শুধু ক্লাস রাখছি হচ্ছে 20টা ক্লাস। অর্থাৎ তোমাদের দেখো আমি তোমাদেরকে সত্যি কথা কিছু মানে হার্শ রিয়ালিটি বলি, সত্যি কথা আপু এগুলো আমার নিজেরই কষ্ট লাগে। হ্যাঁ গতবার 3.0 তে তুমি এক্সট্রা কিন্তু ক্লাস নিছিলা রিটেন। হ্যাঁ রিটেন প্রতি মঙ্গলবারে আমরা মঙ্গলবার আলাদা করে ক্লাস নিছি, রুটিনের বাইরে ক্লাস নিছি। তোমাকে দুশ্চিন্তা করার কিছুই নেই। আমরা বন্দিপাশলা কিন্তু মানে কি বলা যায় অপ্রতিষ্ঠিত না, আমরা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত, সেজন্য আমাদের দায়ভারও বেশি, আমাদের দায়িত্ব বেশি, আমাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাও বেশি। সেজন্য আমরা যদি কিছু মিস করি সেটা প্রশ্ন করতে পারি। মানে অলরেডি মানে আমি মানে ইনবক্সে স্টুডেন্টকে যেভাবে হেল্প করতে, অনেক স্টুডেন্টকে আপু মেসেজ দিচ্ছে, রিপ্লাই দিচ্ছে, এখনো দেখা যাবে যে এখন আমার ইনবক্স মানে ভরে যাবে আবার। হ্যাঁ আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি, সবাইকে যেভাবে হোক না কেন আমি চেষ্টা করতেছি তোমাদেরকে সলভ করার। বইয়ের ব্যাপারটা তোমরা পাবা না, এই সেবাটা কোথাও পাবা না। বইয়ের ব্যাপারটা বলি, যারা এখনো বই পাও নাই, যারা 2000-এর মধ্যে আছে, প্রথম 2000-এর মধ্যে যারা বই এখনো পাও নাই তারা বই পেয়ে যাবা, একটু ওয়েট করো। আর যারা কুরিয়ার দিছো, যেটা একটা সমস্যা হয়েছে, যারা কুরিয়ার দিছো তাদেরকে আমরা ফোন করতেছি, করে আমরা সবার পাঠাতে যাবে। হ্যাঁ আমরা ফুল অ্যাড্রেস নিচ্ছি, যদি কারো কাছে ফোন যায় একটু দয়া করে কলটা ধরো। আমাদের অলরেডি আমি বসাই দিছি আমাদের একজন স্টাফকে, সকাল থেকে ফোন করতেছে, তাদের কাছ থেকে আমরা অ্যাড্রেস দিই, তোমরা ভুলে কুরিয়ার অ্যাড্রেস দিছো। সো এটা, এবং অনেকে ফর্ম ফিল আপ করো নাই, আমি ওদেরকে ফর্ম ফিল আপের জন্য আমি ভয়েসে বলে দিচ্ছি, পরে ফর্ম ফিল আপ করে। আচ্ছা তোমরা অনেকে বলছে যে ভাই রিটেন ক্লাস হবে না, রিটেনের উপর আলাদাই ক্লাস হবে, অর্থাৎ লিখে দাও তাহলে একটু আলাদা ক্লাস হবে রিটেনের। রিটেন দেখবা তোমরা যে প্যাসেজগুলো পড়াবো না ভাইয়া, এই প্যাসেজগুলো রিলেটেড মোট কথা তোমাদের প্যাসেজ থেকে রিটেন আসে। তুমি দেখবা 90% রিটেনের কোশ্চেন হবে তোমার প্যাসেজ থেকে। কি আসে? ধরো সেন্টেন্স মেকিং আসতে পারে, হ্যাঁ সেন্টেন্স মেকিং আসতে পারে, অথবা আসতে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং আসতে পারে, হ্যাঁ তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জ আসতে পারে, হ্যাঁ তারপর হচ্ছে ধরো হচ্ছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, যে কোনো কিছু আসে। সো এই প্রত্যেকটা কনসেপ্টে আমি ক্লাসে ধরে ধরে পড়াবো, and I will be accountable for everything that I commit here. So আমি এখানে যেটা কমিট করতেছি, I will be responsible for that, I will be accountable to that. সো এই জায়গাটা আমি করব। আর আমার সাথে আরেকজন থাকবে তোমাদের মিঠু ভাইয়া হচ্ছে তোমাদের ইংলিশে ডাউট সলভ ইনস্ট্রাকশন থাকবে। ওকে, এটা নিয়ে আর কি বলবো, আমরা অনেক কিছু বলতেছি। And here we have our GK queen, the GK queen of Bondi Pathshala, Faria Rahman Apu, and at the same time she is an engineer. She is also a post-graduation holder from Dhaka University and the managing director of Nursing Pathshala. And she has many more ranks. So Faria Apu আছে তোমাদের সাথে, পুরো জিনিসটাকে Faria Apu আপনি কিভাবে কভার করবেন সেটা একটু সংক্ষেপে বলুন। আচ্ছা, সেটা হচ্ছে কি, দেখো তোমরা তো অলরেডি দেখছো যে আমরা রুটিন পাবলিশ করে ফেলছি, তোমরা অলরেডি পেয়ে গেছো। আমি কিন্তু টপিক ওয়াইজ তোমাদেরকে পড়াবো। আমি একটু বলি, তোমরা দেখছো যে বাংলা ইংলিশে রিটেন আসছে, হ্যাঁ ঢাকা ভার্সিটিতে, কিন্তু সাধারণ জ্ঞানে কোনো রিটেন নাই, তো বাইচা গেছো তোমরা জাস্ট এমসিকিউ আকারে। বাট আমি যখন তোমাদেরকে পড়াবো টপিক ভিত্তিক, তোমাকে আমি এমনভাবে পড়াবো, আমাদের এইবার JNU মানে কোথায়, জগন্নাথে এক কথার উত্তর আসছে, এক কথা, সেটাকে আমরা কি বলি, সিকিউ তো বলি না, আমরা কি বলি এটাকে, শর্ট কোশ্চেন না, এসকিউ বলা যায়। এক কথায় উত্তর আসছে, তোমাকে আমি যখন পড়াবো তখন তোমাকে তো আমি তোর এমসিকিউ ভাবে, এমন অনেকে আছে বলে আপু আপনি কোশ্চেন খালি অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার এভাবে পড়ান। তোমরা যারা আমার ক্লাস করছো, হিস্ট্রি ক্লাস করছো, পৌরনীতি ক্লাস করছো, তোমরা খালি এটাই বলছো আপু কোশ্চেন অ্যান্সার করেন, কোশ্চেন অ্যান্সার। আমি যে তোমাকে ব্যাখ্যা করে দিছি বা ওই প্রশ্নের সাথে আমি অনেক কিছু বলছি, এগুলো তোমার সিকিউতে কাজে লাগছে। সো তুমি যখন আমার ক্লাসগুলো করবা তখন তোমার এই এক কথার উত্তরের এই কোশ্চেনগুলো তুমি কিন্তু নিজে নিজে করতে পারবা। সো তোমার তো না কষ্ট করা লাগবে না। সো আলাদাভাবে তোমার লিখিতের জন্য কোনো প্রিপারেশন লাগবে না। সো এভাবেই গুছাই দিব তোমাদেরকে, যে যে ক্লাসগুলো নিব আমরা, প্রত্যেকটা টপিকই আমি ধরবো,
তারপর তোমাদের সাম্প্রতিক, আমি সাম্প্রতিক কেন লাস্টে রাখি, কারণ সাম্প্রতিক আসলে অনেক ইনফরমেশন দেখা গেছে পরীক্ষার আগে, যখন আমাদের ধরো পরীক্ষা যদি এরকম হয় জানুয়ারিতে, তার মানে কি গত বছর মানে এই বছরের আমার ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাকে ক্লাসে আমি তোমাকে গুছাই দেব। এবং আমার যখন পিডিএফ দেখবা তুমি, সেটা হচ্ছে তুমি দেখবা যে আমি কালার করে দিব যে লাইনগুলো তোমাকে মাস্ট পড়তেই হবে। সো তুমি ইম্পর্টেন্ট কালারগুলোই পড়বা, অন্তত তোমার ওগুলোই পড়তে হবে যেগুলো আর কি গুরুত্বপূর্ণ। সো তুমি যখন আমার পিডিএফ যখন পাবা, তোমরা অলরেডি অনেকেই হচ্ছে ক্লাস করছো, অনেকে আর্কাইভ ক্লাস করছো, তুমি দেখছো যে পিডিএফে এরকম কালার করে দেওয়া আছে, লাল করে দেওয়া আছে, কারণ এটাই যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ। আশা করি কোনো সমস্যা হবে না। আর একটা আমি বলে দিই, যেহেতু আমি মানিককে আমি একটু বলবো পরে, হ্যাঁ বইয়ের ব্যাপারটা আর কি, হ্যাঁ যে সাধারণ জ্ঞানে তোমার বই আসবে সেপ্টেম্বরে, বন্দির পাঠশালা থেকেই আসবে, তখন তুমি বই কিনতে পারবা। সো যদি কেউ বলো যে সাধারণ জ্ঞানের জন্য কোন বই, তাহলে অবভিয়াসলি আমি আমার বইটাকে তো প্রেফারেন্স দিব। ওকে, আমি একটু আমার সাথে আরেকজনকে আমি একটু ডাক দিব, তাইফকে। আমরা একটু আগে বলতেছিলাম যে তোমাদের ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করা হবে। দেখো ডিসকাশন গ্রুপটা ক্রিয়েট করা হবে, তোমরা যখন হচ্ছে কি 6 তারিখ থেকে আমাদের প্রাইভেট গ্রুপে যখন ক্লাস শুরু হবে, তখন আমরা ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করবো, এটা আমরা আমাদের প্রাইভেট গ্রুপেই দিব। সো ডিসকাশন গ্রুপে দেখো এরকম আমরা আমি আজকে আমি লেকচার 1 পড়াইলাম, হইতে পারে আমি ওই দিন রাতের বেলা বাসায় বসে আমি আরেকটা লাইভ করবো, যে কোনো সমস্যা হইলে তোমরা আমাকে লাইভে কোশ্চেন করতে পারো। এমন হয়ে যাবে তুমি ধরো ক্লাস শেষ হলো ধরো 1টার সময় বা 1:30টার সময়, এখন ধরো 3টার সময় তুমি হচ্ছে গিয়ে তোমায় পড়তে বসলা, কোনো একটা ডাউট লাগলো, তখন তুমি ওই ডিসকাশন গ্রুপে হচ্ছে গিয়ে প্রশ্নটা করলা। তখন হ্যাঁ আমি তো আসছি, সাথে কিন্তু আমাদের তাইব ভাই থাকবে, যে ও ডাউট সলভগুলো তোমাকে করে দিবে, সাধারণ জ্ঞানে যে কোনো সমস্যা হলে ও তোমাকে রিপ্লাই দিয়ে দিবে। আমি তো থাকবো, সাথে হচ্ছে গিয়ে ও থাকবে। এবং এই যে আইকিউ, অনেকে কঠিন লাগে আইকিউ, আমার কাছে কঠিন লাগে আইকিউ, আসলে কঠিন, কিন্তু এই আইকিউ কিন্তু পুরোপুরি দেখবে আমাদের তাইফ একটু কিছু বলো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো তোমাদের কিন্তু দেখা যায় বাংলা, ইংরেজি এবং জিকের পর একটা বিষয় কিন্তু সবচেয়ে বেশি কঠিন লাগে, সেটা হচ্ছে আইকিউ, যেটা কিন্তু তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবে। এখন কিন্তু বিউপি তো জিকের মধ্যে একটা দুইটা কিন্তু, এবং তোমাদের এবার বিউপির আগেও কিন্তু আমরা ওইরকম একটু ক্লিয়ার করে দিব, সো এটা টেনশন নাই। সো এই যে আইকিউ এর একদম মানে A to Z যা যা প্রবলেম আছে তোমার, একদম শুরু থেকে ধরো সিরিজ আসে, রিলেশনশিপ আসে টপিক, তারপর হচ্ছে কি বলা যায় অ্যানালজি আসে, তারপর হচ্ছে পিন পয়েন্টিং এরর আসে, অনেক কিছু কিন্তু আইকিউ এর মানে অনেক কিছু, ডিস্টেন্স, ডিরেকশন, এই যে টপিকগুলো, এগুলো কিন্তু একদম ইচ অ্যান্ড এভরিথিং মানে তোমাকে ধরে ধরে কিন্তু শেষ করে দিব। সো এই যে একটা কোর্স, এই কোর্সে কিন্তু তুমি মানে সব ভার্সিটি তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো ক্লাসরুমে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ তাইফ। আমি একটু মানিককে বলবো, মানিক একটু যদি ইংলিশের জন্য আমি এখানে লিখি, হ্যাঁ এই যে দেখো এনি টাইম ডাউট সলভ, এটার জন্য আমাদের ডিসকাশন গ্রুপ হবে। সো তখন আমাদের ডিসকাশন গ্রুপ, এখন যে সবাই বলতেছে কোথায় লিঙ্ক হবে, হ্যাঁ লিঙ্ক তোমার দিমু 6 তারিখের পরে দিমু। এত অস্থির হলে চলবে না, বুঝছো? মানব জাতি তুমি বলে অস্থির, একটা কথাই আছে। সো আমি একটু বলি ইংলিশের জায়গায়, একটু বলো মানিক ভাইয়া বইয়ের ব্যাপারে একটু। আচ্ছা, আমরা একটু তোমার বইয়ের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। সো ফারিয়াপুর বইটা সেপ্টেম্বরে আসবে। তোমরা যেহেতু আমার ক্লাস করবা, সো আমি ইংলিশে এইভাবে বলবো যে তোমার কাছে যদি কোনো অনেক বই আছে, বাজারের মধ্যে অনেক বই আছে, তুমি যে কোনো বই নিতে পারো। আমার কোনো পার্সোনাল প্রেফারেন্স বলবো, আমি সেটা বললাম যে হ্যাঁ আমারও তাই, যে তুমি আমার বই যদি না নিতে পারো, হ্যাঁ তুমি আমার বই কিনতে পারো অথবা অন্য কোনো বই কিনতে পারো। আমাদের বই কিনলে সুবিধা কিটা হবে যে আমরা যেভাবে পড়াচ্ছি সেভাবে বইটা সেট করছি আমি। সো আমাদের ক্লাসগুলো যেভাবে পাবা, ধরো তুমি এই সিকোয়েন্সে পাচ্ছ, বইটা এই সিকোয়েন্সে পাচ্ছ, সো তোমার প্রিপারেশনটা সহজ হবে, আর অনেক কিছু খোঁজা লাগবে না। আর যদি তোমার কাছে বাজারের তোমার কোনো বড় ভাইয়া, আপু বা কারো বই থাকে, অথবা তুমি এখন কিনতে পারছো না, আমার কোনো ধরনের জোর নাই যে তোমার বই কিনতে হবে। সো বইগুলো আমাদের বন্দিবাসলা পাবলিক সি ইউনিটের জন্য তোমাদের সি ইউনিটেতে আলাদা কোর্স, আমরা আজকে সি ইউনিট নিয়ে বলতেছি না, সি ইউনিটে আলাদা কোর্স আছে। সো সি ইউনিটের কোর্সের লঞ্চের দিন তোমাদের এই কথাগুলো বলা হবে। সো আমাদের মোটামুটি মনে কথাবার্তা হয়ে গেছে, আর কিছু বাকি আছে। ডাউট সলভ আমাদের এনি টাইম ডাউট সলভ আমরা অলরেডি কথা বলে ফেলছে। আচ্ছা, কোর্স ফি এখনো আমাদের এটাই আছে 2800 টাকা, যারা এখনো ভর্তি হও নাই 5 সেপ্টেম্বর, যেহেতু আমাদের 6 সেপ্টেম্বর আমাদের ক্লাস শুরু, সো আমরা এটা 5 সেপ্টেম্বর পর্যন্ত এটা রাখছি। এরপরে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে।
আচ্ছা, যারা বই পাওনি, আমি কিন্তু বই ব্যাপারটা বলছি তোমাদেরকে, যে বই যারা হচ্ছে গিয়ে তোমরা কুরিয়ার দিয়ে ফেলছো তাদেরকে আমরা ফোন করে তোমাদের ফুল অ্যাড্রেস নিচ্ছি। সো একটু বইটা পাইতে দেরি হবে যারা এই কাজটা করছো, এটা কিন্তু এখন আমরা এক্সট্রা বার্ডেন নিচ্ছি। তোমরা আমাকে জিজ্ঞেস করতেছো, আমি আবার ফরওয়ার্ড করতেছি, মানে আমরা কিন্তু তোমাকে এখনো 6 তারিখের আগে থেকেই তোমাকে কিন্তু আমরা কিন্তু সাপোর্টার দেওয়া শুরু করছি, এগুলো ভুইলো না আবার, ঠিক আছে? এমনকি আমরা আসলে এইচএসসি থেকে দিতেছি না, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি। আমরা একটু তোমাদেরকে ছোট্ট করে বলি, সহজ করে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমাদের অনেক ফিচার নিয়ে এগুলো কথা বলা হয়েছে, আর্কাইভ ক্লাস, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস, এগুলো অনেক বলা হয়েছে। আচ্ছা, আমি একটু এই আউট অফ দ্য কনটেক্সট, এগুলো তো স্লাইডের কথাবার্তা, আমি স্লাইডের কথাবার্তার বাইরে গিয়ে কিছু কথা বলি। এখানে তোমরা বন্দিবাস লাইভ তোমরা দেখো, আমাকে দেখো লাইভ ক্লাসে, ফারিয়াপুকে দেখো। আমি ইনবক্সে আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না, কিন্তু ইনবক্সে যে মানুষটা দিন রাত সার্ভিস দিয়ে যায়, দিন রাত, এটা এমন না যে আমাদের কোর্সে স্টুডেন্টই হওয়া লাগবে। অনেক মানুষ ফারিয়াপুকে মেসেজ দেয়, এই জিনিসটা কবে হবে, পরীক্ষার এই ডেকোরেশনটা বুঝতেছি না, কোন টপিকে পরীক্ষা হবে এগুলো বুঝতেছি না। সো এই জিনিসগুলো ফারিয়াপু শুরু থেকে করে আসতেছে, বোঝা গেল? আচ্ছা, ওরা এখন আছে, কমেন্ট করতে পারো তোমরা, যারা অনেকে বলতে পারবে না যে এখনো পর্যন্ত আমি রিপ্লাই দেই নাই, এখন পর্যন্ত, মানে যারা আমি আমার মেসেজ পাইছি, আমরা এখন হইতে পারে আমি স্প্যামে গেলে আমি আরো পাবো আর কি। আমি যে দেখি ফারিয়াপুর সামনে বসে আমি মাঝে চেক দিই, আপু দেখেন আমার স্প্যামে 200-300 মেসেজ আটকে আছে, কিন্তু আমি আসলে ওই জিনিসটা আমার হ্যাবিটের সাথে নাই, আমি এটা করি না কখনো। আমি বরং চাইলে লাইভ ক্লাস নিয়ে প্রবলেম সলভ করে দিতে পারবো, বাট আমি মানে মেসেজ খুব একটা আমি রিপ্লাই করতে পারি না আর কি, এটা আমার দুর্বলতা যাই বলে। সো ফারিয়াপু এই কাজটা করে। দেখো, তুমি ডাউট সলভ পাচ্ছ, ডাউট সলভ জিনিসটাকে একটা প্রফেশনাল জিনিস, তুমি একটা প্রবলেম দিবা, প্রবলেমের সলিউশন আসবে। কিন্তু তোমার এমন হইতে পারে তুমি অনেক সময় ডিমোটিভেটেড, তুমি মেন্টালি ডিমোটিভেটেড, তোমার পড়াশোনায় মনোযোগ বসতেছে না, বা তুমি তোমার ফ্যামিলি অনেক সময় এরকম ক্রাইসিস হয় যে মানে বাবার কাছে টাকা থাকে না, ঘরের মধ্যে খাবার থাকে না। হেল্পলাইন ক্রস ফারিয়াপুর হেল্পলাইন। তো এই যে পারিবারিক অনেক অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, অনেক ধরনের পরিবারের সদস্যদের প্রবলেম থাকে। সো এই ব্যাপারগুলো কিন্তু একটা মেন্টাল একটা হেল্পের দরকার হয়, একটা মেন্টাল তোমার কি বলবো সাইকিয়াট্রিস্ট যেভাবে কাজ করে সাইকিয়াট্রিস্ট, সো ওই সাইকিয়াট্রিস্টও কাজ করেছে ফারিয়াপুর এই জায়গাটায়। সো এটা শুধু আমি চেষ্টা করি আর কি, আমি চেষ্টা করতেছি যতটুকু আমি পারি, চেষ্টা করব তোমাদেরকে প্রতি মাসে জুম সেশন করার জন্য। এই জন্য দেখো, যেহেতু দেখো সবাই আমরা দেখা যাচ্ছে মানে অনেকগুলো কোর্স সাথে ইনক্লুডেড, তারপরেও আমি চেষ্টা করি তোমাদেরকে আমি রিপ্লাই দেওয়া। এখন তোমাকে জিজ্ঞেস করতেছো যে মানিক ভাই অ্যাভেলেবেল হলে ভালো হইতো, কিন্তু চেষ্টা করবে। এখন এই জন্য আমরা প্রতি মাসে, আমরা প্রথম মাসে এরকম যে আমরা প্রতি মাস, ধরো আমাদের তো সেপ্টেম্বরে আমরা 6 তারিখে ক্লাস, সেপ্টেম্বরটা যখন শেষ হবে, সেপ্টেম্বরটা যখন শেষ হওয়ার পর হচ্ছে গিয়ে আমরা মান্থলি জুম সেশন নেব, তখন তোমরা আমার সাথে সরাসরি যুক্ত হয়ে তখন তোমাদের প্রবলেম কথা বলতে পারবা। সো ওইটা একটা অপশন আছে। আর আমি তো আসি, আমি বলছি দেখো যে আমার সাথে তুমি কী দিয়ে বলতে পারো, জিকের প্রবলেম, একটা, তারপর ধরো কোর্সের কোনো কিছু, বা কোথায় ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়া যাবে, এগুলো নিয়ে আমি কোনো, খালি বাংলা ইংলিশে সলভ বাদে তুমি আমাকে বাকি কোনো কিছু বলতে পারো, কোনো সমস্যা নাই। টিল এখনো পর্যন্ত এই যে আমাদের সাথে এখনো 3.0 স্টুডেন্টের সাথে আমাদের যোগাযোগ, কেন? কারণ আমরা ওদেরকে আমরা নাম পর্যন্ত জানি, কারণ ওই যে আমার সাথে ওর সাথে সবসময় ইনবক্সে কথা হইতেছে বা হয়েছে যে কোনো সমস্যা হয়েছে, এখনো পর্যন্ত আপু আমি IELTS-এ ভর্তি হবে, কোথায় ভর্তি হবে, আমি ওকে বলে দিছি কোথায় ভর্তি হওয়ার জন্য, ও কিন্তু ওখানেই ভর্তি হয়েছে, ওই যে জিহাদ। সো এই যে আমি তো ওকে বলতেছি, এটা কিন্তু আমার বলার কথা না, কিন্তু আমি বলছি কারণ আমার স্টুডেন্ট, ও আমার কাছে হেল্প চাইছে, আমি কেন হেল্প করবো না, যতটুকু পারতেছি আমি তোমাকে করতেছি। সো জিকে কোনো প্রবলেম, বাংলা ইংলিশ বাদে প্রবলেম বাদে, বাট অন্য কোনো প্রবলেম হইলো আমি তাকে অফিসিয়াল প্রবলেমগুলো তোমাকে আমি সলভ করার জন্য যে কোনো সময় প্রবলেম তোমরা ডিসকাশন করে জানাবা। কিন্তু আমাকে যে বাংলা একটা প্রশ্ন দিতে বলা বাংলা, এটা তাহলে আমি বলতে পারবো না, কারণ আমি এখন বাংলা ইংলিশ পড়াই না। আমি একসময় পড়াইছি, বাংলা পড়াইছি, এখন পড়াই না। সো আমাকে এই জিনিসগুলো তুমি মানে ইনবক্স করতে পারো, কোনো সমস্যা নাই। কারণ যদি কোর্সে কোনো সমস্যা হয় যে কোর্স কিনতে চাচ্ছ, প্লিজ আমাকে ইনবক্স করো, আমার আইডি তোমরা অনেকে এখানে দেখবে, কমেন্ট আমি দিছি, তোমরা ইনবক্স করো, কোনো সমস্যা না, আমি রিপ্লাই দিব। ফারিয়া রহমান, কিন্তু এটা দিলে আবার এটা দিলেও আসতে পারবে, আসবে। ওকে, আমরা মনে হয় শেষে চলে যাই আমরা। সো তোমাদের সর্বশেষ যে অ্যানাউন্সমেন্টটা, আমাদের তো এর মধ্যে প্রাইভেট ব্যাচে আমাদের 5টা ক্লাস হবে পাবলিকলি, তারপর আমাদের প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে 6 সেপ্টেম্বর থেকে। তোমরা ভার্সিটি ক্ষয়ের যে পটেনশিয়াল এক্সামটা আছে এটার জন্য প্রস্তুতি নাও। এটা ঠিক ঢাকা ভার্সিটি যেই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, তোমাদের হচ্ছে এইচএসসিতে যে সিলেবাসটা তোমরা পরীক্ষা দিয়েছো, এই সিলেবাসের সাথে সামগ্রিকভাবে অ্যাডমিশনে কেমন টাইপের প্রশ্ন হয়, এই প্রশ্ন পর প্রশ্নে তোমরা প্রিপারেশন নাও, এবং 31শে ডিসেম্বর
তোমাদের পটেনশিয়াল ঢাবিয়ান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। হ্যাঁ, আমি ক্লাসের রুটিনটা এই যে আমি বাসায় যাই, আমাকে যেতে দিবা তো বাসায়, তারপর আমি প্রাইভেট গ্রুপে পোস্ট করে দিব। প্রাইভেট গ্রুপে আমি পোস্ট দিয়ে আমরা হচ্ছে রুটিনটা আমাদের যে আমরা কভার ফটো হ্যাঁ হ্যাঁ, আমি এটা করি, প্রতি সপ্তাহে কভার রুটিন আমি দিব। এখন না দিব না, কারণ যেহেতু আমাদের ক্লাস 6 তারিখ থেকে শুরু, তখন দিব। এখন আমি রুটিনটা পোস্ট করে রাখি, বা ফ্রি ক্লাসের রুটিন দিতে পারি। এটা আসো ওকে, আমরা লাস্টে চলে আসতেছি। সো এভরিওয়ান, তোমাদেরকে একটা স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছি। আমরা এই যে 4 জন মানুষ, তোমরা জানো তোমাদের মাহিম ভাই ঢাকা ভার্সিটি পড়াশোনা করছে, ফারিয়া আপু মাস্টার্স করছে ঢাকা ভার্সিটি। মুখস্থ বিদ্যা কঠিন, কঠিন কেন? মানে সবই তাহলে সহজ, পড়তে হবে। এখন তুমি দেখো, এইচএসসি পাস করবা শর্টকাটে, অ্যাডমিশন শর্টকাটে কোনো পাস নাই, তোমাকে অ্যাডমিশন পড়তে হবে। হ্যাঁ, অনেক পড়া। এই যে আমরা নাহলে অনেক পুরাতন মানুষ। এই টাইপ কিন্তু আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল। মানিক যদি বলি, নাও শি ইজ আ টিচার। মানিক হতেছে গিয়া, ধরলাম আমি নতুনই ধরি, কারণ হ্যাঁ এরা কি না পড়ে এখানে আসছে দাঁড়াইছে, বলো আমাকে। আমরা কি পড়ি নাই? আমিও তো ধর, আমিও তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। আমি পরীক্ষা দিছি 2টা। আমি সেদিন বলতেছিলাম যে আমি পরীক্ষা দিছি অ্যাডমিশন 2টা, বুয়েট, ঢাকা ভার্সিটি। ঢাকা বাইরে পাঠাবে না, কোন আমলের মানুষ আমি, ঠিক আছে, তখন পাঠাবে না ঢাকার বাইরে। সো ঢাকা বাইরে পরীক্ষাই দিই নাই। এই 2টার মধ্যে আমার 2 জায়গায় হয়েছিল, পরে আমি বইটা ঢুকছি। ঢাকা ভার্সিটিতে হয়েছিল জিওলজি, ভূতত্ত্ব না, এটা জিওলজি পাইছিলাম, কারণ উল্টাপাল্টা করে দিছিলাম, তো তখন তো আসলে বুঝি নাই এত। হ্যাঁ, ওটা খুব একটা রিনাউন্ড ডিপার্টমেন্ট সায়েন্স। হ্যাঁ হ্যাঁ, এখন খুব রিনাউন্ড হয়ে গেছে আর কি। সো পড়াশোনা করতেই হবে। তুমি যদি মনে করো যে একদিনে পড়তে পারতেছো না মুখস্থ বিদ্যা, যে ডে ওয়াইজ, তুমি 2 দিন নাও, 3 দিন নাও, সময় আছে তো। ওকে, সো সবকিছু মিলিয়ে তোমাদের জন্য এটাই কথা। এই যাত্রা অনলাইনে অর্ডার করতে হবে বই। আমাদের পুরো সকল যাত্রায় অনেক প্রশ্ন আসবে, তোমরা মেসেঞ্জারে বা হচ্ছে পেজে নক দিও। এখানে দাঁড়ায় থাকলে লাইভ ক্লাস আসলে 2 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, সেটাই। আমরা কথা বললে কথা শেষ হয় না আমাদের। সো আমরা শেষ করছি। আমি ইনশাআল্লাহ বলি শেষ করি যে তোমাদের এই জার্নি, তোমাদের এই যুদ্ধ জয়ের জন্য যে জার্নিতে তোমরা নেমেছো, এই জার্নিটা একই সাথে আমাদেরও জার্নি। এই জার্নিটা একই সাথে আমরাও এই জার্নিটার জন্য খুব সুন্দরভাবে শেষ করতে পারি। এই জার্নিটার জন্য তোমাদেরকে সফলভাবে নিয়ে তোমাদেরকে পাবলিক ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে তোমাদের জন্য একটা আসন গ্রহণ করানোর মতো যোগ্যতা অর্জন করতে পারি। সেই জার্নিতে আমরা নাবিক হিসেবে আজকে থেকে শুরু করলাম আমাদের জার্নি। ইনশাআল্লাহ কালকে তো দেখা হচ্ছে রাত 9টায়। আমরা শেষ পর্যন্ত যেই বলে ইয়েস, এবং আমরা বললাম যে উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। ইয়েস, আল্লাহ হাফেজ। কালকে দেখা হচ্ছে আমার সাথে ক্লাস, কখন? রাত 9টায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।